তো যারা জয়েন করেছেন সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ। তো আমরা মূলত হচ্ছে বলেছিলাম যে একটা সেশন করব বা একটা ইন্টার্নির ব্যবস্থা করব, যেখানে হচ্ছে আপনারা একজন এক একটা পেজের কিওয়ার্ড রিসার্চ করবেন এবং সেই কিওয়ার্ড রিসার্চ করে সেই পেজে টাইটেল বসাবেন এবং মেটা টাইটেল বসাবেন এবং হচ্ছে সেই পেজের কিওয়ার্ড বসাবেন এবং হচ্ছে ওই পেজের যে অন পেজ এসইও করার দরকার সেই টোটাল আর্টিকেলটা অন পেজ এসইও করবেন এবং অন পেজ এসইও শেষে ওই পেজের যে কথা কি শুনতে পাচ্ছেন না? আমি সবাই শুনতে পাচ্ছেন? একজন বলছে কথা শোনা যাচ্ছে না। অন্যরা কি শুনতে পাচ্ছেন? আপনারা ভাইয়া কথা শোনা যাচ্ছে না। আপনারা কি বাকিরা সবাই শুনতে পাচ্ছেন? একটু চ্যাট বক্সে রিপ্লাই দিতে হবে, কথা বললে আমি শুনতে পাবো না। সাউন্ড অনেক কম, হ্যাঁ শোনা যায়। এটা সাউন্ড কম, আমার তো মনে হয় না যে আমার এইখান থেকে কম দিচ্ছি, কারণ হচ্ছে যে সাউন্ড তো আমার এইখান থেকে। এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, ঠিক আছে এখন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন মূলত হচ্ছে আমরা যেটা করতে চাবো সেটা হচ্ছে একটা কন্টেন্ট আপনারা কিওয়ার্ড রিসার্চ করে কন্টেন্ট রাইট থেকে শুরু করে সেই কন্টেন্টটাকে অন পেজ এসইও করবেন এবং পরবর্তীতে অফ পেজ এসইও করবেন। এই টোটাল প্রসেসটা করে আপনাদের যে একটা প্র্যাকটিক্যাল বা হচ্ছে এটাকে কি বলে, আপনাদের যে একটা ইন্টার্নি সেশন সেটা করবেন। তো ওই কাজটা আমরা শুরু করব। ওই কাজটা শুরু করার জন্য হচ্ছে আমাদের পিছনের যে পর্যন্ত ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসগুলোর মধ্যে আমরা যে বিষয়গুলো শিখেছি, যে বিষয়গুলো জেনেছি, আই থিঙ্ক ওই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে কাজ করেন বা সঠিকভাবে শুনেন বা সঠিকভাবে অবলম্বন করেন, তাহলে হচ্ছে নেক্সট কাজগুলো আপনি স্টেপ বাই স্টেপ করতে পারবেন। তো এখন মূলত হচ্ছে আমরা এ পর্যন্ত কি কি বিষয় আলোচনা করেছি, সর্বশেষ বিষয় কি আলোচনা হয়েছে, এই বিষয়টা কি কেউ একটু বলতে পারবেন? আচ্ছা, আপনাদের এখানে নেট সমস্যা সম্ভবত, এটা কি আমার এখানে না আপনাদের ওখানে, আমি বুঝতে পারতেছি না। বারবার জয়েন হচ্ছে আবার ব্যাক আসতেছে, জয়েন হচ্ছে আবার ব্যাক আসতেছে, মেবি ইন্টারনেট সমস্যা। কারো কি এখন ইন্টারনেটে সমস্যা হচ্ছে বা আচ্ছা, মাঝে মধ্যে দেখছি কেউ লেফট করতেছে আবার জয়েন হচ্ছে, লেফট করতেছে জয়েন হচ্ছে, এটা কি ইন্টারনেট সমস্যার কারণে হচ্ছে কিনা আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আপনাদেরকে আমি আজকে হচ্ছে একটা টোটাল প্রসেস দেখাই দেবো, যে এই প্রসেসে হচ্ছে আপনি আগামী সপ্তাহ থেকে, মানে আজকে হচ্ছে বুধবার এবং আজকে আপনাকে একটা আর্টিকেল দেওয়া হবে, সেই আর্টিকেলের আপনারা যেটা করবেন কিওয়ার্ড রিসার্চ করবেন। এখন এই কিওয়ার্ড রিসার্চটা কীভাবে করবেন সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি এবং হচ্ছে মোটামুটি চেষ্টা করেছি যতটুকু সম্ভব স্বয়ং সম্পূর্ণভাবেই দেখানো। কিওয়ার্ড রিসার্চ করার পরে আপনাকে আর্টিকেল দিয়ে দেওয়া হবে এবং হচ্ছে কন্টেন্ট টোটালি দিয়ে দেওয়া হবে। সেই কন্টেন্টটাকে আপনি হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলও দেওয়া হবে, সেখানে হচ্ছে আপনি লগ ইন করবেন, লগ ইন করে হচ্ছে ওই পেজের মধ্যে ওইটাকে এসইও করবেন। এখন কি কি ফর্মুলায় করবেন সেই একটা কাজ আপনাদেরকে করে দেখাবো এবং এই একটা কাজ দেখে হচ্ছে আপনারা পরবর্তী শনিবার আমাকে আপডেট দিবেন হচ্ছে যে আপনারা কতটুকুকে প্র্যাকটিস করতে পেরেছেন বা কতটুকুকে প্র্যাকটিস করেছেন। তো এর জন্য হচ্ছে আমরা যেটা বলছিলাম যে কিওয়ার্ড রিসার্চ ক্লাস আমরা করেছি, অন পেজ এসইও ক্লাস করেছি, অফ পেজ এসইও, তারপর হচ্ছে টেকনিক্যাল এসইও, এরপরে হচ্ছে আমরা এসইওর যে র্যাঙ্কিং ফ্যাক্টর, প্রায় 200 র্যাঙ্কিং ফ্যাক্টর আছে যেগুলো ফ্যাক্টরের উপর র্যাঙ্ক করে, এর মধ্যে গুরুত্বপূর্ণ 100টি ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করেছি। এরপর হচ্ছে কীভাবে একটি পেজের অন পেজেসের কন্টেন্ট কীভাবে রাইট করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখেছি। এরপরে হচ্ছে আমরা মানে মোটামুটি ব্যাকলিঙ্ক কীভাবে তৈরি করতে হয়, কোথায় থেকে ব্যাকলিঙ্ক তৈরি করা যায়, এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করেছি। তো এখন আমি আজকে একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে আপনারা আজকের এই ক্লাসটা হচ্ছে আপনাদের ইন্টার্নির যে ডকুমেন্টেশন সেটা বলতে পারেন, যে আমাদের ইন্টার্নির ডকুমেন্টেশন হচ্ছে আজকে, এবং এই ডকুমেন্টেশন অনুযায়ী আপনাদের প্রত্যেককে আমাকে পার্সোনালি মেইল করবেন এবং সেই মেইলে আমি প্রত্যেককে একটা করে আর্টিকেল দিব এবং সেই আর্টিকেলের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কিওয়ার্ড রিসার্চ করে একটা ওয়েবসাইট দিব, সেখানে আপনি পোস্ট করবেন, পোস্ট করে সেই ওই আর্টিকেলের যে টোটাল অন পেজ এসইও অফ পেজ এবং হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টোটাল প্রসেসটা আপনারা কমপ্লিট করবেন। কমপ্লিট করে হচ্ছে আমাকে শনিবারে আপডেট দিবেন এবং তারপর হচ্ছে আপনার এই কাজের আপনার আপডেট দেখবো এবং আপডেট দেখে হচ্ছে পরের সপ্তাহে আরও একটা কাজ দেবো। এভাবে হচ্ছে আমরা প্রথমে অন পেজ এসইও, তারপরে হচ্ছে
অফ পেজ এসইওতে চলে যাব। তো মোটামুটি আশা করা যায় যদি আপনি এই সেশনগুলোয় থাকেন তাহলে ভালো কিছু জানতে পারবেন বা ভালো কিছু নিতে পারবেন। আর যদি মনে হয় যে আপনার যে দরকার নাই তাহলে তো আপনি এখনই লিভ নিতে পারেন, সমস্যা নাই। তো আমরা হচ্ছে একটা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটটা হচ্ছে আমরা এই ওয়েবসাইটে গিয়ে হচ্ছে ওই ওয়েবসাইটে একটা কন্টেন্ট লিখবো। এখন এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে হচ্ছে আপনাদেরকে আমি এডিটর করে দেবো, সবাইকে এডিটর করে দেবো। এখানে যদি কেউ লগ ইন করেন সে অটোমেটিক এডিটর হয়ে যাবেন রেজিস্টার করলে, এবং সে এডিটর হয়ে হচ্ছে এখানে একটা পোস্ট করতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে ওই পোস্টটা হচ্ছে আমি অ্যাপ্রুভ করব, এবং অ্যাপ্রুভ করার আগে হচ্ছে ওই ওই পোস্টের যে কন্টেন্ট সেটা আপনাদেরকে দেখে নিব যে ওই কন্টেন্টটা আপনারা কতটুকু অন পেজ এসইওর কাজ স্বয়ং সম্পূর্ণ করতে পারছেন। তো এটা হচ্ছে ওয়েবসাইট, এই যে azseo-tools.com/blog, তারপর হচ্ছে WP অ্যাডমিন। এটা আপনাদেরকে আমি চ্যাট বক্সে এখনই দিয়ে দিচ্ছি, এবং এটা হচ্ছে আপনারা নোট করে রাখবেন। কেন নোট করে রাখবেন? এটা হচ্ছে আপনাদের ধরেন যে কাজ শুরু করার ফার্স্ট স্টেপ। এটা আপনারা একটা নোটপ্যাডে রেখে দিবেন যে এই সাইটে গিয়ে আপনাকে কন্টেন্ট লিখতে হবে। ভাইয়া আজকে আমার ফার্স্ট ক্লাস, আগের ক্লাসগুলো কিভাবে পাবো? আচ্ছা, আগের ক্লাসগুলো হচ্ছে আপনি ইউটিউবে পাবেন, যেহেতু আপনার ফার্স্ট ক্লাস সেহেতু অবশ্যই আগের ক্লাসগুলো আপনি ইউটিউবে পেয়ে যাবেন। ইউটিউবে আমাদের চ্যানেল নাম হচ্ছে ইউটিউব সফট সলিউশন, E2, এর পর হচ্ছে নিউমেরিক 2 মানে 2, তারপর হচ্ছে সফট সলিউশন, এটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম। তো এইখানে গিয়ে হচ্ছে আপনারা সবাই একটা করে এখনই রেজিস্ট্রেশন করে নেন। এই যে এইখানে গিয়ে রেজিস্টারে গিয়ে আপনি একটা করে রেজিস্ট্রেশন সবাই করে নেন। রেজিস্ট্রেশন করে নিয়ে হচ্ছে তারপরে আমি হচ্ছে এটা দিয়ে দিব আপনাদেরকে হচ্ছে ইয়েতে কি বলে গ্রুপে ইনবক্সে আমি দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা এটা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখন আমি এখানে লগ ইন করবো, জাস্ট আমি রেজিস্ট্রেশন করতেছি না কারণ রেজিস্ট্রেশন তো আমার করাই আছে। আমি লগ ইন করে হচ্ছে নেক্সট স্টেপ বা নেক্সট কাজগুলো দেখবো আমি। আপনাদের যদি কারো কোনো স্ক্রিন দেখতে সমস্যা হয় বা যে কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই বলবেন। আর হচ্ছে আমি দেখছি যে আপনারা যখন আমি দেখলাম ইন্টার্নির কথা বললাম বা প্র্যাকটিক্যালি কাজ শিখতে পারবেন, সেটা আমি গ্রুপে যখন লিখছিলাম তখন হচ্ছে প্রায় 100 জন রিপ্লাই করেছিল যে ইটস ভেরি গুড ইনিশিয়েটিভ, উই ওয়ান্ট টু ডু। তো এখন ক্লাসে আছে মাত্র 12 জন। তো সব কাজে এরকম হচ্ছে, যখন কথা বলা হবে তখন হচ্ছে দুনিয়ার সবাই হাজির থাকবে, এবং যখন কাজ করা হবে তখন হচ্ছে অল্প কয়েকজন লোক থাকবে। মজার একটা ইন্টারেস্টিং জোকস আছে এই বিষয়টা নিয়ে, যে কয়েক বন্ধু মিলে এক জায়গা ট্যুরে যাওয়ার প্ল্যান করতেছে। তো এক বন্ধু বলতেছে যে ট্যুর তো আলটিমেটলি শেষে ক্যান্সেল হয়েই যাবে, তাহলে আমেরিকা যাওয়ার প্ল্যান কর, সমস্যা কি? মানে ট্যুরে তো আমাদের যাওয়া হবে না, জাস্ট শুধু প্ল্যান করা হবে এবং প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমেরিকা যাওয়ার প্ল্যান করি, অসুবিধা কী? তো এরকম হচ্ছে ক্লাসের প্ল্যান যখন করা হয় তখন হচ্ছে অনেকেই থাকে, এবং শেষে গিয়ে হচ্ছে আচ্ছা পাসওয়ার্ড কি, এটা আপনি যখন রেজিস্ট্রেশন করবেন সেটা আপনাকে পাসওয়ার্ড কি, আচ্ছা আমি বলে দিচ্ছি যে রেজিস্ট্রেশন করবেন, আপনি নিচে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। এইখানকার পাসওয়ার্ড তো আপনাকে দেওয়া হবে না, এটা হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড, এটা তো আমার পাসওয়ার্ড, এটা তো আপনাকে দেওয়া হবে না। নিচে একটা রেজিস্টার নাও আছে, ওই রেজিস্টার নাওতে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, সেখানে গিয়ে হচ্ছে আপনি আপনার ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং সেইখানে আপনি পাসওয়ার্ড দিবেন। আমি আপনাদেরকে এখনই কেউ রেজিস্ট্রেশন করবেন না, একটু পরে করেন, যার কারণ হচ্ছে আমি আপনাদেরকে আগে কনফিগারেশন বা সেট আপগুলো শেষ করে নিই, তারপর হচ্ছে এটা আপনি করবেন। তো এই কাজগুলো আসলে আপনাদের কাজ না, এই কাজগুলো আমার কাজ। তারপরে হচ্ছে আপনাদেরকে একটু টাইম নিচ্ছি এটা করার জন্য, এটা আমার আগে করব মনে ছিল না, ভুলে গিয়েছিলাম। আমার এখানে ইন্টারনেট স্লো, যা আমি প্রথম ক্লাস থেকেই বলে আসছি, যারা হচ্ছে একটু ধৈর্যশীল ব্যক্তি তারা আসবেন, আর যাদের হচ্ছে প্রচুর পরিমাণ স্পিড, হ্যাভি স্পিড, প্রতি মিনিটে 100 কি বলে মানে দুনিয়ার সব কাজ করে ফেলেন, এরকম লোক আমার সাথে এসে লাভ নাই, কারণ হচ্ছে আমারও তো স্পিড না, আমি হচ্ছে কচ্ছপের গতিতে চলি, খরগোশের গতির লোকজন আমার কাছে এসে তেমন একটা সুবিধা পাবেন না বলে মনে হয়। তো এখানে আমি সবাইকে এডিটর করে দিচ্ছি। এডিটর করলে হচ্ছে আপনারা যে কোনো ব্যক্তি এখন হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন করবেন ওই সাইটে, রেজিস্ট্রেশন করে হচ্ছে আপনারা কন্টেন্ট একটা করে আপনারা করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন, তারপরে হচ্ছে কন্টেন্ট রাইট করবে, কন্টেন্টটা রাইট করা আছে এইটা হচ্ছে আপনি অন পেজ এসইও করবেন, এবং হচ্ছে পরবর্তীতে অফ পেজ এসইও এর পরে করবেন। আজকে হচ্ছে এই সপ্তাহে হচ্ছে সবাই শুধু করবেন কি বলে আপনার কিওয়ার্ড রিসার্চ করবেন, শনিবার পর্যন্ত সবাই শুধু কিওয়ার্ড রিসার্চ করবেন, আর বাকি কোনো কাজ নাই। এখন কোন কন্টেন্টের কিওয়ার্ড রিসার্চ, কোন পেজের কিওয়ার্ড রিসার্চ কে করবেন এটা আমি
আপনাদেরকে পরে দেখিয়ে দিব। আমি জাস্ট আজকে একটা করে দেখাবো যে এটা আমি কীভাবে করতে হয় আপনাদের সেই জিনিসটা। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সেশন এবং হচ্ছে বলতে পারেন আপনারা যে ইন্টার্নি সেশনের প্রথম ক্লাস। তো সুতরাং হচ্ছে যারা মিস করবেন তারা তো অবশ্যই বড় বেশি মিস করবেন। আমি তো রাঙামাটি, আচ্ছা আপনি রাঙামাটি, তো আমি কি করতে পারি, একজন ক্লাসে জয়েন করতে পারতেছে না, সে রাঙামাটি লিখছে, যা হোক সমস্যা নাই। তো এখন হচ্ছে এই যে এই .com পর্যন্ত যদি যান, যে সাইটটা আপনাদের দিচ্ছি সেই সাইটে যদি .com পর্যন্ত যান তাহলে হচ্ছে এখানে অনেকগুলো আর্টিকেল আছে। এই যে আর্টিকেল রিরাইটার, প্লাগরিজম চেকার, ব্যাকলিঙ্ক মেকার, মেটাট্যাগ জেনারেটর, মেটাট্যাগ অ্যানালাইজার, এইখানে যে যতগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে এক একজনকে আমি এক একটা দিব এবং সেই অনুযায়ী একজন এক একটা করে কিওয়ার্ড রিসার্চ করবেন এবং সেই কিওয়ার্ড রিসার্চ করে তারপরে হচ্ছে কাজ করবেন। তো আমরা প্রথমেই হচ্ছে এইটার কাজ আমি করব। প্রথমে এই আর্টিকেল রাইটার এই পেজের কাজটা আমরা করব। আচ্ছা গুগলের অ্যাডে আমাদের ঝামেলা করতেছে। তো এই পেজের কাজ করার জন্য হচ্ছে এই যে এইখানে আপনি পাবেন হচ্ছে যখন লগ ইন করবেন, রেজিস্টার করবেন, তখন এখানে এই পোস্টে গিয়ে হচ্ছে অ্যাড নিউতে প্রেস করবেন। এইখানে বাম দিকে পোস্টে গিয়ে অ্যাড নিউতে প্রেস করবেন। অ্যাড নিউতে প্রেস করার পরে হচ্ছে একটা পোস্ট আসবে। এখন হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চের কাজ শুরু এবং সবাই হচ্ছে যাকে যেটা দিব সে হচ্ছে শুধুমাত্র এইটার শুধু কিওয়ার্ড রিসার্চ করে আজকে টাইটেলটা সেট করবেন। এরপরে হচ্ছে এই টাইটেলটা সেট করার পরে হচ্ছে পরের সপ্তাহে হচ্ছে আপনারা বাকি কাজটা করবেন। একবারে দুনিয়ার সব কাজ করতে গেলে আলটিমেটলি কোনো কাজই করতে পারবেন না বলে আমি মনে করি। কারণ হচ্ছে সব কাজই ধীরে সুস্থে করতে গেলে কাজ করতে পারবেন, আর তাড়াহুড়া করতে গেলে করতে পারবেন না। যে কারো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই চ্যাট বক্সে লিখবেন। চ্যাট বক্সে লিখলে আমি এটা দেখতে পাচ্ছি, যার কারণ হচ্ছে আমার হুট করে মাইক্রোফোন ব্যাক টু ব্যাক দুইটা হেডফোন নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমার কম্পিউটারের সমস্যার কারণে, কম্পিউটারের সম্ভবত যে ডিভাইস সাউন্ডের বা সেই ডিভাইসে প্রবলেম হয়েছে, এই জন্য বারবার এটা সমস্যা হচ্ছে। এখন বলতেছে লিঙ্ক দেন, মানে কি আমি কি লিঙ্ক দেই নাই? অ্যাড মি প্লিজ, হোয়াট ইজ দিস? আচ্ছা এটা কি সমস্যা হচ্ছে? অনেকেই জয়েন করতে পারছে না, কারণটা কি আমি বুঝতে পারছি না। এটা কি নেট সমস্যার কারণে হচ্ছে নাকি অন্য কোনো সমস্যার কারণে হচ্ছে? আচ্ছা এই যে এখানে যখন আপনার অ্যাড নিউতে আমি প্রেস করলাম, তারপরে এখানে অ্যাড নিউ টাইটেল আসলো। এখন আমরা হচ্ছে মূলত একটা কিওয়ার্ড রিসার্চ করে এখানে টাইটেলটা বসাবো। এটাই হচ্ছে আপনাদের আজকের কাজ। কি করবেন? কিওয়ার্ড রিসার্চ করে টাইটেল বসাবেন এবং কে কোনটা বসাবেন সেটা আমাকে পার্সোনালি মেইলে কন্ট্যাক্ট করে সেখান থেকে প্রত্যেকটা ব্যক্তির আইডি নিয়ে নিতে হবে যে আমি এইটার কাজ করব এবং যাকে যেটা অ্যাসাইন করব তার সেটাই করতে হবে, অন্যটা করা যাবে না। কারণ হচ্ছে কনফ্লিক্ট হয়ে যাবে, কনফ্লিক্ট করা যাবে না। তো এখন এই যে এটা হচ্ছে আর্টিকেল রিরাইটার বা আর্টিকেল রিরাইটার টুল। আমরা হচ্ছে চিন্তা করি যে আমাদের হচ্ছে আর্টিকেল রিরাইটার টুল হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ড। এখন এই টার্গেটেড কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করে বের করব বা একটা টাইটেল সেট করব। তো সেই জন্য হচ্ছে আমরা বেশ কিছু ওয়েবসাইটের সহযোগিতা নেওয়া লাগবে। আমরা হচ্ছে উবার সাজেস্টের সহযোগিতা নিব। আমরা প্রথমে উবার সাজেস্টে যাই, উবার সাজেস্টে যাব, তারপর হচ্ছে আমরা গুগল কিওয়ার্ড, আচ্ছা কিওয়ার্ড রেভেলারে যাব, কিওয়ার্ড রেভেলারে যাব, কিওয়ার্ড রিভেলারে যাব। এরপর হচ্ছে আপনার আরেকটা কোথায় যাব, আরেকটা হচ্ছে আমরা গুগলের যে ইয়েটা আছে সেইখানে যাব। এখানে অনেকেই কমপ্লেন করতেছে তারা জয়েন করতে পারছে না। সমস্যা কি? জয়েন হতে পারছি না কেন? প্রবলেম কি আমি বুঝতে পারতেছি না। সবাই তো করতেছে জয়েন, সবাই তো কাজ করছে, সবাই তো অলরেডি কাজ করতেছে। তো এখন হচ্ছে আমরা এটার জন্য একটা আর্টিকেল রাইট করব। সেই আর্টিকেল রাইট করার জন্য আমাদের কি দরকার? আমাদের হচ্ছে একটা টাইটেল দরকার। এই টাইটেলটা হচ্ছে এসইওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে আপনি যে ফোকাস কিওয়ার্ড বা কিওয়ার্ডটা খুঁজে বের করা, এই কাজটা হচ্ছে আমাদের আজকের ক্লাসে করব। পরবর্তী যে কাজগুলো সেই কাজগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ এরপরের প্রত্যেকটা ক্লাসে করব এবং হচ্ছে অ্যাসাইন করা থাকবে বাড়ির কাজ, সেই অ্যাসাইন করা অনুযায়ী বাড়ির কাজ করবেন।
তো আমরা এখানে কিওয়ার্ড লেভেলারে লগ ইন করতে হবে, লগ ইন না করলে কাজ করবে না। আমরা এখানে লগ ইন করবো। এই সাইটে আপনারা সবাই রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন না করলে হচ্ছে আপনি সঠিক তথ্য পাবেন না, রেজিস্ট্রেশন না করলে সঠিক তথ্য পাবেন না। উবার সাজেস্টেও প্রয়োজনে রেজিস্ট্রেশন করে নেবেন, যে এখান থেকে সাইন ইনে গেলে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এই দুইটা সাইটের সহযোগিতা নিয়ে হচ্ছে আমরা আপাতত একটা আর্টিকেল সেট করব, আর কন্টেন্টের যে টাইটেল সেটা সেট করব। তো আমাদের হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড কি সেটা আমরা আগে গুগল থেকে দেখে নিব। আমরা আগে গুগলে যদি সার্চ করি যে কোনো একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের আর্টিকেল রিরাইটার টুল হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। কি আর্টিকেল রিরাইটার টুল। আমরা তাহলে আর্টিকেল রিরাইটার টুল, এই যে এখানে আর্টিকেল রিরাইটার টুল কথাটা আসছে, এটা আমরা সার্চ করে দেখব যে দেখুন এটা দিয়ে কিন্তু অলরেডি আমার এখানে ক্যাশ আছে এবং এটা দিয়ে আমার অলরেডি র্যাঙ্ক আছে। কত নম্বর পেজে? 60 নম্বর পেজে। আচ্ছা 60 নম্বর অবস্থানে যদি র্যাঙ্ক থাকে তাহলে কি কোনো ভিজিটর আসবে? 60 নম্বর অবস্থান হচ্ছে মানে প্রত্যেক পেজে 10, তার মানে হচ্ছে 5 10 50, 6 10 60, মানে 6ষ্ঠ নম্বর পেজে গিয়ে আমার এই কিওয়ার্ডের ভিত্তিতে আমার এই যে এইটা এসেছে। তার মানে হচ্ছে এই কিওয়ার্ডের ভিত্তিতে এই পর্যন্ত যদি আসে তাহলে অবশ্যই কাজ হবে না বা কাজ করবে না। প্রথম পেজে আনতে হবে, প্রথম পেজে না আনতে পারলে ভিজিটর আসবে না। ইভেন প্রথম পেজের এই 1 2 3 এর নিচে তেমন একটা ভিজিটর যায় না। 1 2 3 পর্যন্তই ভিজিটর থাকে, এর নিচে ভিজিটর যায় না। নর্মালি এ পর্যন্তই ভিজিটর থাকে, এর নিচে ভিজিটর যায় না। এই জন্য হচ্ছে সব ওয়েবসাইটের মালিকই রিকোয়ারমেন্ট দেয় হচ্ছে যে আমারটা গুগল সার্চের প্রথম পেজে প্রথমে নিয়ে আসতে হবে। তো আমাদের টার্গেটেড যে এইটা হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ড, এই কিওয়ার্ডের ভিত্তিতে হচ্ছে আমরা একটা যে টাইটেল সেটা আমরা খুঁজে বের করব বা কিওয়ার্ড খুঁজে বের করব। এখন এইটাকে আমরা সার্চ করব, এখানে এটাকে আমরা এই কিওয়ার্ড লেভেলারে এখানে আমরা পেস্ট করব, পেস্ট করে এটাকে আমরা সার্চ করব। এবং সার্চ করার আগে এখানে কি আছে, এখানে আছে কান্ট্রি। এটা আমরা হচ্ছে ইউনাইটেড স্টেটস বাই আমেরিকার জন্য সার্চ করব, ইউনাইটেড স্টেটস বাই আমেরিকা। আচ্ছা এখানে কি ইউনাইটেড স্টেটস এনি লোকেশন, ইউনাইটেড স্টেটস। জাভাস্ক্রিপ্ট কাজ করতেছে না, কারণ হচ্ছে যে নেট স্লো। এই যে এখানে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, আমরা হচ্ছে আমেরিকার জন্য এটা কিওয়ার্ড রিসার্চ করব বা কিওয়ার্ড চিন্তা করব। তো এখন আমেরিকার অল ল্যাঙ্গুয়েজ আমরা চিন্তা করলাম। এরপর হচ্ছে এটাকে আমরা যদি এইখান থেকে সার্চ বাটনে প্রেস করি তাহলে সার্চ শুরু হয়ে যাবে। এবং হচ্ছে এই জিনিসটাকে আমরা উবার সাজেস্টেও সার্চ করব, উবার সাজেস্টেও সেম জিনিস আমরা সার্চ করব। সার্চ করে হচ্ছে আমরা ইউনাইটেড স্টেটস ইংলিশ, এই সেম অবস্থায় সার্চ করলাম। সার্চ করার পরে কিছু তথ্য এখান থেকে নিয়ে সেই সমস্ত তথ্যের ভিত্তিতে আমরা একটা আর্টিকেল সেট করব, টাইটেল সেট করব এবং টাইটেলটা আমরা এইখানে লিখবো বা লিখে রাখবো। এই টাইটেলটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে কাজ করব। কেউ জয়েন করতে পারছে, আবার কেউ পারছে না, মানে বিষয়টা এরকম হয়ে যাচ্ছে যে কেউ কি এয়ারটেল কি আপনি দিবেন, আর্টিকেল কি আপনি দিবেন ভাই? হ্যাঁ আর্টিকেল আমি দেবো, এটা প্রথমেই বলছি যে আর্টিকেল আমি দেবো। আর্টিকেল নিয়ে আপনাদের টেনশন নাই, আর্টিকেল আমি দেবো। আপনি হচ্ছে কিওয়ার্ড আগে সেট করেন, তারপর হচ্ছে আর্টিকেল। এখন হচ্ছে এই বিষয়গুলো পাওয়ার জন্য বা এই কাজ ইন্টার্নি শুরু করার জন্য আপনাকে কিছু বেসিক জানা লাগবে, যে সমস্ত লোককে আমি মানে মেসেঞ্জার চ্যাট বক্সে বা যে কোনো জায়গায় একটু যাচাই বাছাই করে নিব যে কাকে দিলে কাজ করতে পারবে, সবাইকে দিলে কাজ করতে পারবে না এটা আমি জানি, সুতরাং সবাই পাবে না, এটাও নিশ্চিত থাকেন। এখন এইখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে আর্টিকেল রাইটার টুল, এই কথাটাই যে সার্চ ভলিউম সেটা হচ্ছে 3600 মান্থলি, এসইও ডিফিকাল্টি হচ্ছে 35। কিন্তু আমরা বলছিলাম যে আমরা এসইও ডিফিকাল্টি 30 নিচে নিয়ে কাজ করব। এবং হচ্ছে এইখানে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কী অবস্থা। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল রাইটার টুল, এটা হচ্ছে 3600, এসইও ডিফিকাল্টি হচ্ছে কত, আমরা এখানে গেলে দেখতে পারবো 40। আচ্ছা ওখানে দেখা যাচ্ছে 36, এখানে দেখা যাচ্ছে 40। তো এইখানে রিলেটেড কি আর্টিকেল দেখাচ্ছে সেই জিনিসটা আমরা দেখব। রিলেটেড দেখাচ্ছে ফ্রি আর্টিকেল স্পিনার, তারপরে হচ্ছে ইজি রিরাইটার টুল, স্পিন রিরাইটার, টেক্সট রিরাইটার অ্যান্ড স্পিনার, বেস্ট আর্টিকেল রিরাইটার 37 ইত্যাদি। এখন আমাদের কি জিনিস ফলো করে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমরা কিন্তু প্রথম দিকেই বলেছিলাম যে বেশ কিছু জিনিসের উপর নজর রেখে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো এখান থেকে আমরা কিওয়ার্ড আইডিয়াসে যাই। কিওয়ার্ড আইডিয়াসে গেলে আমরা কিছু কিওয়ার্ড আইডিয়া দিবে আমাদেরকে, সেই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে দেখবো যে কি আইডিয়া আমাদেরকে দিল এবং সেই কিওয়ার্ডের আইডিয়ার উপর ভিত্তি করে আমরা কাজ করব। আমার মনে হয় যে সবাই হচ্ছে মানে ইন্টারনেট সমস্যার কারণে জয়েন করতে পারছিলেন না। যারা জয়েন করতে পারছিলেন না আন্তরিকভাবে দুঃখিত, তারা এখন জয়েন করতে পেরেছেন আশা করা যায়।
তো এখান থেকে হচ্ছে আমরা যখন কিওয়ার্ড আইডিয়ায় যাব তখন কিওয়ার্ড আইডিয়া যাওয়ার পর এই যে এদিকে দেখুন নিচে আমাকে এই যে কিওয়ার্ডটা আমি সার্চ করছি আর্টিকেল রিরাইটার টুল, এই কিওয়ার্ডের রিলেটেড বেশ কিছু কিওয়ার্ড আমাকে সাজেস্ট করেছে। এখন কি কিওয়ার্ড আমাকে সাজেস্ট করেছে articlewritertool.com। আচ্ছা, এটা নিয়ে আমার লাভ নাই, এটা আমি কোনোভাবেই নিয়ে আমার লাভ হবে না। তারপরে নিচে কি আছে, নিচে হচ্ছে আপনার আর্টিকেল রিরাইটার টুল বাই এসইও স্মলস, আচ্ছা স্মল এসইও টুলস। তারপর হচ্ছে আর্টিকেল রিরাইটার টুল ফ্রি, এটা হচ্ছে মান্থলি 20 সার্চ ভলিউম। তারপর হচ্ছে আর্টিকেল রিরাইটার টুল টু অ্যাভয়েড প্লাগরিজম, আর্টিকেল রিরাইটার টুল অফলাইন, আর্টিকেল রিরাইটার টুল রিভিউ ইত্যাদি ইত্যাদি আছে। এখন আমরা যদি এইখানে যে 3600 সার্চ ভলিউমের যেটা আছে এইটা নিয়ে যদি কাজ করতে যাই তাহলে আমাদের জন্য বিশাল টাফ হয়ে যাবে, এটা নিয়ে আমরা কাজ করতে পারবো না বলেই ধরে নেন। আমরা আরও একটা জায়গা যাই, সেটা হচ্ছে গুগলের যে অ্যাডস প্ল্যানার আছে সেই প্ল্যানারে আমরা যাই। এইখানে গিয়ে আমরা বিষয়টা একটা চেক করে দেখি যে এইখানে বিষয়টা কি অবস্থায় আছে। তো এখান থেকে আমরা এমন একটা বেছে নিব যেটা হচ্ছে আপনার সার্চ ভলিউম থাকবে। আমাদের টার্গেটেড ছিল কিন্তু আমরা যে 150 সার্চ ভলিউমের কিওয়ার্ড নিয়ে ইনিশিয়ালি কাজ শুরু করব, আর হচ্ছে পরবর্তীতে আমরা যত আস্তে আস্তে এক্সপার্ট হব তত আস্তে আস্তে এই সমস্ত কম্পিটিশন বা ভলিউম বাড়িয়ে নিয়ে কাজ করব। তো মূলত হচ্ছে আমাদের তো ইনিশিয়ালি শুরু করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের মনে হয় বেশি কম্পিটিশনের কিওয়ার্ড নিয়ে যদি কাজ করতে যাই, বেশি সার্চ রেজাল্টের কিওয়ার্ড নিয়ে যদি কাজ করতে যাই তাহলে আমাদের জন্য অনেক প্রবলেম হয়ে যাবে, আমরা মাঠে কাজ করতে পারবো না বা টিকতে পারবো না, যেটা হচ্ছে বাস্তবিক ব্যাপার। তো এইখানে আমরা হচ্ছে গুগলের যে কিওয়ার্ড প্ল্যানার টুল আছে সেই টুলের মধ্যে চলে যাই। এখানে গিয়ে হচ্ছে নিজে যে কিওয়ার্ড প্ল্যানারে যাব, কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে হচ্ছে আমাদের যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা সার্চ করব। সার্চ করার পরে হচ্ছে এই 3টে জায়গার সংমিশ্রণে হচ্ছে আমরা একটা টাইটেল বাছাই করব, যে টাইটেলের ভিত্তিতে হচ্ছে আমরা কাজ করব এবং সেই টাইটেলটা আমরা সেট করব। এটা লোডিং হচ্ছে লিঙ্কগুলা দিন, লিঙ্কগুলো আসলে আপনি দেখে নেবেন। লিঙ্কগুলো আমি আপনাকে কেন দেবো, এই লিঙ্কগুলো আপনি দেখতেছেন না, তাহলে আপনি ক্লাসে আসেন কেন? লিঙ্কগুলো যদি আপনাকে আমি ইনবক্স করে পকেটে একেবারে আপনাকে পানি দিয়ে ওষুধ দিয়ে গুলায় খাওয়াই দিই তাহলে আর কি লাভ হলো? তাহলে তো আপনি কাজ শিখতে পারবেন না, নিশ্চিত থাকেন। তো এখানে আমরা যে এটা দেখছিলাম যে বাম দিকে হচ্ছে ডিসকভার কিওয়ার্ডস, ডিসকভার নিউ কিওয়ার্ডসে সার্চ করব। সার্চ করার পরে আমরা গেট রেজাল্টে প্রেস করলে হচ্ছে এখানে আমরা রেজাল্ট পাবো। কিন্তু এখানে দেখুন একটা বিষয় কিন্তু এখানে একটু চেঞ্জ করা দরকার আছে, কারণ হচ্ছে এই বিষয়টা আমরা সার্চ করতেছি কোথায়, বাংলাদেশে না, এই বিষয়টা সার্চ করতেছি আমরা আমেরিকার জন্য, যে আমেরিকার জন্য এই কিওয়ার্ডটা রিসার্চ করব বা ইন্ডিয়ার জন্য রিসার্চ করব, যে কোনো দেশের জন্য রিসার্চ করি। আমরা যদি চিন্তা করি যে এটা আমেরিকায় কী পরিমাণ সার্চ হয়, আমরা এটা ইউনাইটেড স্টেটস কান্ট্রি এটা দিয়ে দিলাম। এইখান থেকে এটা সেট করে দিলে এই নিচের দিকে এইখান থেকে এটা সেভ দিয়ে দিলে হচ্ছে এবার আমেরিকার সার্চ ভলিউম দেখাবে। আগে হচ্ছে সার্চ ভলিউম দেখাইছিল হচ্ছে 100 থেকে 1K, আর এখন হচ্ছে 1K থেকে 10K, অর্থাৎ 1000 থেকে 10,000 মানুষ হচ্ছে আমেরিকায় প্রতি মাসে এই কথাটা লিখে সার্চ করে। তারপর হচ্ছে ইজি রিরাইটার, তারপর হচ্ছে এখানে দেখবেন নিচের দিকে যতগুলো আছে সব কিছু সার্চ ভলিউম অনেক বেড়ে গেছে। তো এখন 100 থেকে 1K, এটা হচ্ছে 100 থেকে 1K বেস্ট আর্টিকেল রাইটার, এখানে দেখতে পাচ্ছি 100 থেকে 1K, অর্থাৎ সর্বনিম্ন 100 সার্চ হয় মান্থলি এবং সর্বোচ্চ সার্চ হয় কত, 1K মানে হচ্ছে 1000। অনেকে আবার জিজ্ঞেস করতে পারে 1K কি জিনিস, 1000। এখন এই যে উপরের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু অনেক কঠিন, এই বিষয়গুলো হচ্ছে আর্টিকেল রাইটার টুল, এইটা নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। কারণ হচ্ছে যে 1000 থেকে 10,000 সার্চ ভলিউম, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে এইটার যে ডিফিকাল্টি কত, 40। এইখানে দেখাচ্ছে ডিফিকাল্টি 40, এখানে ডিফিকাল্টি হচ্ছে কত আমরা দেখছি 35। তো এই 35 ডিফিকাল্টি বা 40 ডিফিকাল্টি, এই ডিফিকাল্টিতে কাজ করা অনেক টাফ হয়ে যাবে এবং সার্চ ভলিউম এত বেশি নিয়ে কাজ করা অনেক টাফ হয়ে যাবে। সার্চ ভলিউম সবসময় কম নিয়ে কাজ করলে সুবিধা কি হয়, আমি যেটা দেখেছি যে মান্থলি 10 সার্চ ভলিউমের একটা কিওয়ার্ড আমি ফার্স্ট 1.1-এ র্যাঙ্ক করাই দেখছি। সেখান থেকে হচ্ছে আমি সর্বোচ্চ মনে হয় অ্যাভারেজে কোনো মাসে $20-25-50 পেয়েছি, আবার কোনো 3 মাসে $1 পাইনি। এরকম একটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটা প্রোডাক্টের র্যাঙ্ক আমি দেখেছি, সেটার হচ্ছে সার্চ ভলিউম সম্ভবত 20, অর্থাৎ মাত্র 20 সার্চ ভলিউমের একটা কিওয়ার্ড যদি আপনি প্রথম দিকে আনতে পারেন তাহলে আপনার জন্য এনাফ বলে আমি মনে করি। কারণ হচ্ছে অনেক বেশি সার্চ ভলিউমের কিওয়ার্ড আপনার
দরকার নাই। এখন এই যে আর্টিকেল রাইটার টুল পাইলেন, এখন বলবেন যে এর পাশাপাশি যেটা আর্টিকেল রাইটার টুল .com এটা না হয় বাদ দিলাম, তারপরে যেগুলো আছে এর মধ্যে নেওয়ার মতো আছে আর্টিকেল রাইটার টুল ফ্রি। আর্টিকেল রাইটার টুল এটা আছে ফ্রি এবং এটা সার্চ ভলিউম হচ্ছে মান্থলি মাত্র 20। আমরা এইখানে দেখি যে এইখানে এই জিনিসটা আছে কিনা, আর্টিকেল রাইটার টুল ফ্রি, আর্টিকেল রাইটার টুল ফ্রি, এখানে আর্টিকেল রাইটার টুল ফ্রি আমরা দেখতে পাচ্ছি যে নাই, কিন্তু এখানে আমরা অন্য বেশ কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছি, যে সমস্ত যে ফ্রি আর্টিকেল স্পিনার এটা হচ্ছে 590, এটা আমাদের হবে না। টেক্সট রাইটার স্পিনার এটাও হবে না। আমরা একটু গুগল থেকে দেখে আসি যে গুগল কি বলছে। গুগল বলছে হচ্ছে যে বেস্ট আর্টিকেল রাইটার, এই যে এই বেস্ট আর্টিকেল রাইটার যদি আপনার ফোকাস কিওয়ার্ড হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি মান্থলি 100 থেকে 1K পর্যন্ত কি পাবেন, আপনার সার্চ ভলিউম পাবেন। এখন এইটাকে আবার আমরা সার্চ করব, এইটাকে আমরা সার্চ করব কোথায়, এই উবার সাজেস্টে সার্চ করব এবং হচ্ছে এই কিওয়ার্ড রেভেলারে সার্চ করব। আমরা তাহলে এইটাকে সার্চ করি যে এইটা সার্চ করলে কি আসে, বেস্ট আর্টিকেল রাইটার টুল আমেরিকায় সার্চ করলে, একটু সার্চ করে দেখি এবং এইখানেও আমরা সার্চ করে দেখি যে এইখানে কি আসে। তো এখানে দেখতে পাচ্ছি যে বেস্ট আর্টিকেল রিরাইটার নামে একটা কিওয়ার্ড আছে, যেটা হচ্ছে 480, যেটার হচ্ছে সার্চ ভলিউম কত 480। আর একটা হচ্ছে বেস্ট আর্টিকেল রিরাইটার অনলাইন ফ্রি, এটা আবার কত, এটা হচ্ছে 30। তারপরে নিচেরটা কত, বেস্ট আর্টিকেল রিরাইটার, শুধু বেস্ট আর্টিকেল রিরাইটার না, বেস্ট ফ্রি আর্টিকেল রিরাইটার এটা হচ্ছে আবার 30 বা 30, এটার সার্চ ভলিউম। তারপর হচ্ছে বেস্ট আর্টিকেল রিরাইটার টুল। এখন হচ্ছে এই যে 30-40 এইটা কিন্তু আপনার কাছে অনেক ছোট মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু সার্চ ভলিউম ছোট না। কারণ হচ্ছে আমেরিকায় যদি 30 সার্চ হয় তাহলে সারা বিশ্বে কি আর সার্চ হয় না? অবশ্যই সার্চ হয়। আমরা তো শুধুমাত্র এখানে আমেরিকার ভ্যালুটা দেখতে পাচ্ছি, আর কোনো ভ্যালু আমরা দেখতে পাচ্ছি না বা দেখছি না। তো এরপর আমরা নিচের দিকে আরও যাব যে কোন আর্টিকেলটা বা কোন টাইটেলটা আমরা বেছে নিয়ে কম কম্পিটিশনে কাজ করতে পারবো। এখন যদি আমরা এখানে কম্পিটিশন দেখি, সবগুলোর কম্পিটিশন দেখতে পাচ্ছি 36, 42, 42, 33, 41, এখানে দেখুন একটা কম্পিটিশন আছে 7। আচ্ছা, এটা কি বেস্ট আর্টিকেল রাইটার সফটওয়্যার, কিন্তু এটার সার্চ ভলিউম একেবারেই কম, 10 সার্চ ভলিউম। তাহলে 10 বার সার্চ ভলিউম। এখন আপনারা একটু চিন্তা করুন, মাথা খাটান যে কোনটা আমরা বেছে নিতে পারি। আই থিঙ্ক আমার জন্য এইটাই সবচেয়ে ইফেক্টিভ হয়, কারণ হচ্ছে এটার হচ্ছে সার্চ ভলিউম কত আছে 30, এটার সার্চ ভলিউম আছে মান্থলি 30, এবং হচ্ছে এটার পেইড ডিফিকাল্টি যেটা আছে, পেইড ডিফিকাল্টি আপাতত আপনাদের দেখার দরকার নাই। পেইড ডিফিকাল্টি হচ্ছে যখন গুগলে অ্যাড দেওয়া হয় তখন হচ্ছে এটার ডিফিকাল্টি কতটুকু, 28%। এরপর হচ্ছে এটার কম্পিটিশন হচ্ছে 33, এটার কম্পিটিশন কত 33। তাহলে বেস্ট আর্টিকেল রাইটার ফ্রি, এইটা যদি আপনি আপনার ফোকাস কিওয়ার্ড হিসেবে নেন, এইটা যদি ফোকাস কিওয়ার্ড হিসেবে নেন, এইখান থেকে দেখে আসি যে এটার ভবিষ্যৎ কি। বেস্ট আর্টিকেল রাইটার ফ্রি নামে কিছু এখানে পাওয়া গেছে কিনা আমরা দেখি, এখানে পাওয়া যায় কিনা। বেস্ট আর্টিকেল রাইটার টুল, বেস্ট আর্টিকেল রাইটার ফ্রি পাওয়া যায় নাই, কারণ হচ্ছে আমি প্রথম কিওয়ার্ড রিসার্চের ক্লাসে বলেছিলাম যে এই বিষয়গুলো কিন্তু অ্যাকুরেট ইনফরমেশন, 100% অ্যাকুরেট ইনফরমেশন আপনি পাবেন না। এই বিষয়গুলো হচ্ছে স্ক্রিন রেকর্ডিং করছেন, আমার নেটওয়ার্ক প্রবলেম হবে, অবশ্যই স্ক্রিন রেকর্ডিং করছি। তো এই বিষয়গুলো হচ্ছে অ্যাকুরেট ইনফরমেশন পাবেন না, আমি আগেই বলেছিলাম। এখানে দেখুন যে এইটার সাজেস্টেড কিওয়ার্ড দিছে বেস্ট আর্টিকেল রাইটার ফ্রি, এবং এইখানে কিন্তু বেস্ট আর্টিকেল রাইটার ফ্রি নামে কিছু নাই। বেস্ট ফ্রি আর্টিকেল স্পিনার, বেস্ট আর্টিকেল রাইটার টুল এটা 20, অনলাইন আর্টিকেল রাইটার স্পিনার। তারপর হচ্ছে কি আছে, এসিও প্লাগ এসিও প্যারাগ্রাফিজং টুল। তারপর হচ্ছে বেস্ট আর্টিকেল রাইটার 440, এটা হচ্ছে 37। এখন আমরা যদি এইটার 37 আর এটা হচ্ছে কত 33, এখানে কিন্তু ডিফারেন্স তেমন একটা না। এটা হচ্ছে মাত্র 20 জনে সার্চ করে, আর এটা হচ্ছে কত জনে সার্চ করে, এটা সার্চ করে হচ্ছে অনেক বেশি পার্সন, এটা সার্চ করে হচ্ছে আপনার 480 জন। এখন এই যে বেস্ট আর্টিকেল রাইটার টুল এটা 480 জন কিনা, এটা আমরা এইখান থেকে দেখি যে এটা 480 জন কিনা। হ্যাঁ, এটা 480 জন সার্চ করে, কিন্তু এখানে আবার এটার কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাচ্ছে 42। এটার কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক 42 নাকি, আচ্ছা এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত দেখাচ্ছে, কি দেখলাম আমরা, এটা হচ্ছে বেস্ট আর্টিকেল রাইটার, বেস্ট আর্টিকেল রাইটার যেটা সেটা হচ্ছে 480, কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 37, এটা হচ্ছে
বেস্ট আর্টিকেল এটা 436। আচ্ছা, অ্যাকুরেট না, তারপরে অ্যাজাম্পশন ভ্যালু ঠিক আছে, 36 আর 37 তেমন একটা ডিফারেন্স না। তো এখন যদি বেস্ট আর্টিকেল রিরাইটার, এখানে বেস্ট আর্টিকেল রিরাইটার না, এখানে হচ্ছে বেস্ট আর্টিকেল রিরাইটার, এইটা যদি আমরা নেই যে এটা আমাদের ফোকাস কিওয়ার্ড, তাহলে এইখান থেকে আমরা যে বিষয়টা দেখতে পারবো, কি কি দেখতে পারবো, এখানে আমরা এটা চেঞ্জ করেছে সম্ভবত, কয়েকদিন আগে আমরা অন্যরকম দেখেছিলাম, এখন আবার অন্যরকম দেখতে পাচ্ছি। তো এইখান থেকে হচ্ছে আমরা যে আমাদের এই বেস্ট আর্টিকেল রিরাইটার এই কিওয়ার্ডের কম্পিটিটর যারা, তাদের অবস্থান দেখতে পারবো। এই কিওয়ার্ডের কম্পিটিটর কারা, এদের অবস্থান আমরা দেখতে পারবো। এই কিওয়ার্ডের প্রথম কম্পিটিটর হচ্ছে mywplive.com, এরা হচ্ছে প্রথম কম্পিটিটর। এদের ডিএ হচ্ছে 22, পিএ হচ্ছে 33। আপনারা জানেন যে ডি হচ্ছে ডোমেইন অথরিটি, পি হচ্ছে পেজ অথরিটি, এগুলো হচ্ছে এই ডোমেইনের যে কোয়ালিটি সেটার উপর ডিপেন্ড করে এগুলো র্যাঙ্ক হয়। তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 30, তারপর হচ্ছে এসইও ইত্যাদি ইত্যাদি। সবারই কিন্তু অনেক বেশি কিন্তু কারে না, সবারই কিন্তু 30, 32, এরা হচ্ছে আরও কম। বেস্ট রেটার হচ্ছে মাত্র 6, এটা 40, এটা 32, এটা 56, এটা অনেক বেশি। এখন এই দিকে আমরা চলে যাই, এই দিকে গিয়ে আমরা অন্য বিষয় দেখি যে অন্য বিষয়ের মধ্যে কি কি আছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ এস্টিমেটেড ভিজিটর, এই কিওয়ার্ড দিয়ে কত ভিজিটর এই ওয়েবসাইটের মালিক পায়, 180টা ভিজিটর পায় পার মান্থলি। এবং হচ্ছে এখানে যেটা নাম্বার অফ ইউআরএল ফেসবুক কমেন্টসে কতবার যায়, এটা হচ্ছে ফেসবুক শেয়ারের উপর ডিপেন্ড করে। নাম্বার অফ, আমি এখানে পড়তেই পারতেছি না, আচ্ছা ফেসবুকে যে রিয়াকশন হয় সেটা রিয়াকশনের কথা বলতেছে। এরপর হচ্ছে পিন। এখন এই জিনিসগুলো কিন্তু বেশ সবসময় পরিবর্তনশীল। আপনারা যারা আগের ক্লাসে ছিলেন তারা দেখবেন যে এইখানে কিন্তু ভিন্ন একটা জিনিস দেখছিলাম, আর এখানে আজকেই বিষয়টা পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ ডিজাইনটা চেঞ্জ করে ফেলছে। এবং হচ্ছে আগে এখানে বেশ কিছু বিষয় দিত, এখন সেই বিষয়গুলো দিচ্ছে না। কারণ হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইট যখন লঞ্চ করে তখন অনেক সুবিধা দেয়, পরবর্তীতে আস্তে আস্তে সুবিধাগুলো তুলে নেয়, এই সুবিধাগুলো দেয় না। তো এখন হচ্ছে আমরা এইখান থেকে যে বিষয়গুলো দেখবো, যে এদের পিএ এবং ডিএ কত, আমার কম্পিটিটরদের পিএ এবং ডিএ কত। এখন আমার পিএ ডিএ কত, আমি আগে আমার পিএ ডিএ দেখি যে আমার এখানে যে এটার পিএ ডিএ চেক করার অপশন এই ওয়েবসাইটের মধ্যে আছে কোথায়, এইখানে যদি ডিএসএফ বা ডিএ, আচ্ছা ডিএ এখানে পাচ্ছি না, মোস্ট র্যাঙ্ক চেকার আছে নাকি, আচ্ছা মোস্ট র্যাঙ্ক চেকারে গেলে আমরা পেয়ে যাব, মানে আমাদের ওয়েবসাইটের যে অবস্থান সেটা আমাদের ওয়েবসাইট দিয়ে আমরা টেস্ট করতে পারবো। মোস্ট র্যাঙ্কের আমরা এখান থেকে আমাদের যে আর্টিকেল সেটা পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে সাবমিট করি। সাবমিট করলে এখান থেকে আমরা আমাদের যে এই পেজ এবং এই ডোমেইনের পিএডিএ সব দেখতে পাবো। এখন এটার পেজ অথরিটি হচ্ছে 21, মানে এই পেজটা যথেষ্ট ভালো পেজ, 21 মানে খারাপ না। কিন্তু ডোমেইন অথরিটি হচ্ছে মাত্র 7, অর্থাৎ এই ডোমেইনটা হচ্ছে নিউ এবং এই ডোমেইনের অবস্থান তেমন একটা এখন পর্যন্ত করতে পারে নাই। তো এইটার পেজ অথরিটি মাত্র 7, এটার ডোমেইন অথরিটি মাত্র 7, এটার হচ্ছে অন্যগুলো ডোমেইন অথরিটি কত দেখেন, সবার ডোমেইন অথরিটি কিন্তু বেশি। 6 আছে যে 2 নম্বরে, তার 6 আছে যে কয় নম্বরে, 5 নম্বরে যে আছে তার 6, মানে হচ্ছে এদের সাথে যদি এই কিওয়ার্ডের ভিত্তিতে আমি টপ কায়ে যাইতে চাই তাহলে আমাকে কি কি করতে হবে, আমার ডোমেইনের অথরিটি বাড়াইতে হবে, পেজের অথরিটি বাড়াইতে হবে, তারপর হচ্ছে কন্টেন্ট এদের চেয়ে বড় লিখতে হবে, ব্যাকলিঙ্ক এদের চেয়ে বেশি করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয় আমাদের করে স্টেপ বাই স্টেপ তারপরে আমাদের এদের চেয়ে উপরে আসতে হবে। তাহলে আমরা মোটামুটি এই 3 জায়গা থেকে একটা অ্যাজাম্পশন বা বেসিক আইডিয়া পেয়ে গেলাম যে আমরা কোনটা নিয়ে কাজ করব। এই বেস্ট আর্টিকেল রাইটার, এইটা হচ্ছে আমরা কিওয়ার্ড, এই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। এটা হচ্ছে কম্পিটিটিভ ডিফিকাল্টি কত 36। তো এখন এইটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড হবে। তাহলে এইটা আমরা দিলাম, আমাদের ফোকাস কিওয়ার্ডটা আমরা এখানে ইনপুট দিয়ে দিলাম। এখন এইবার হচ্ছে আপনার কাজ শুরু। এই যে বেস্ট আর্টিকেল রাইটার টুল, এই কথাটা আপনি এখানে লিখলেন, এই যে আর্টিকেল রাইটার টুল হইল, তো এইটার কি পরিমাণ ওয়েবসাইটে এটার হুবহু টাইটেলের মধ্যে আছে, ওই জিনিসটা চেক করার পদ্ধতিকে বলা হচ্ছে কেজিআর। আপনারা যারা এসইও কম বেশি জানেন তারা জানেন যে কেজিআর কিওয়ার্ড হইলে বা কেজিআর কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানো অত্যন্ত সহজ। তো এই কেজিআর কিওয়ার্ড হচ্ছে মূলত কিভাবে চেক করে, এটা হচ্ছে একটা প্রসেস। সেই প্রসেসটা আমি যদি এখনও সহজেই দেখাইতে চাই একটু কষ্ট হয়ে যাবে, কারণ হচ্ছে যে এখানে আবার আমার যে সমস্ত টুলস ইনস্টল করা নাই এই ব্রাউজারে, সেই সমস্ত টুলস লাগবে, সার্চ ভলিউম লাগবে, তারপর হচ্ছে ওই সার্চ ভলিউমকে অল ইন টাইটেল দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে কেজিআর বের করতে হবে। আশা করি আপনারা অনেকেই কেজিআর বের করতে পারেন, কারণ হচ্ছে ক্লাসে বেশ কয়েকজন কেজিআর নিয়ে কথা বলছিল, তাতে বুঝতে পেরেছি কেজিআর বের করতে পারেন।
তো এটার এর আগে আমরা একটু সার্চ রেজাল্ট দেখে নিই যে এটার সার্চ রেজাল্টের অবস্থা কী। যে আমরা যেহেতু চিন্তা করলাম যে বেস্ট আর্টিকেল রাইটার এই কথাটা আমরা নিব, তো দেখুন সার্চ রেজাল্টে এইখানেও কিন্তু ওই ভদ্রলোকরাই আসছে। কারা প্রথমে কে আসছে, দ্বিতীয়ত কে আসছে, তৃতীয়ত কে আসছে। ওইখানে আমরা যে জিনিসগুলো দেখছিলাম এই যে এইখানে প্রথমে আসছে কে, প্রথমে আসছে হচ্ছে, আমরা একটু নিচে যাই, প্রথমে ওয়েবসাইটের লিস্টটা দেখি যে কে কোন নম্বরে ছিল। দেখতে পাচ্ছি 1 নম্বরে হচ্ছে মাই ডাব্লুপি লাইভ, এখানে 1 নম্বরে কি আছে, এখানে হচ্ছে 1 নম্বরে অন্য একটা আছে, এখানে যেটা 2 আছে এখানে সেটা 1 আছে। এখন এটা কিন্তু আমি প্রথম ক্লাসেই বলছিলাম যে এগুলো 100% অ্যাকুরেসি আপনি পাবেন না, এগুলো হচ্ছে একটা অ্যাজামশন আইডিয়া আপনাকে দেওয়া হবে এবং সেই আইডিয়ার উপর ভিত্তি করে নিয়ে কাজ করতে হবে। যত টুলসে যাবেন তত দেখবেন যে ভেরিয়েশন আসবে। অ্যাকুরেট সব জায়গায় যে একই তথ্য পাবেন এটা কখনোই সম্ভব না এবং এটা কখনোই পসিবল না, হবে না। তো এই জন্য হচ্ছে আপনি এই আর্টিকেল রাইটার টুল এটা যদি আপনি কিওয়ার্ড হিসেবে বেছে নেন, বেস্ট আর্টিকেল রাইটার এটা যদি বেছে নেন, সেই ক্ষেত্রে আপনাকে কি টাইটেল সেট করতে হবে। এই ক্ষেত্রে আমাদের আর একটা সহযোগিতা নেই, গুগলে আমরা আর একটা সহযোগিতা নিয়ে তারপর একটু দেখি। আমরা লিখি অল ইন TITLE, অল ইন টাইটেল। এই অল ইন টাইটেলটা কি হচ্ছে, টাইটেলের মধ্যে সম্পূর্ণ ওই কথাটা আছে। কোন টাইটেলটা আছে, আমরা যে টাইটেলটা নিলাম, ধরে নিলাম হচ্ছে এটা আমাদের টাইটেল, এই টাইটেলটা সম্পূর্ণ আছে কতগুলো ওয়েবসাইটের মধ্যে। এখানে যদি আমরা এটা একটু লিখে দেই, দেখুন কি লিখছি, অল ইন টাইটেল লিখে তারপর একটা কোলন দিছি, তারপর হচ্ছে আমাদের এটা দেওয়ার পরে যদি সার্চ করি তাহলে কি দেখব, $1310, মানে হচ্ছে বুঝতে পারছেন যে এই অল ইন টাইটেল কথা দেওয়ার পরে 1310টা ওয়েবসাইট আসছে যেখানে হচ্ছে এই কথাটা আছে। আমরা একটু ভিন্ন পদ্ধতিতে দেখি যে এই পদ্ধতিটা বিষয়টা কি দেখায়। 852, সবাই তো পারে না স্ক্রিন রেকর্ডার, আচ্ছা কি পারে না জানি না। তো এইখানে আমরা যে জিনিসটা দেখলাম যে এই বেস্ট আর্টিকেল রাইটার শুধুমাত্র এই কথাটা কতগুলো ওয়েবসাইটের মধ্যে আছে। দেখেন এই কথাটা কিন্তু এইখানে দেখাচ্ছে আমাদেরকে যে 852টা ওয়েবসাইটের মধ্যে আছে। তাহলে আপনার কম্পিটিটর 852 জন, এখানে আপনি পাচ্ছেন যে 852 জন লোক এই কথাটা লিখে হচ্ছে কি করতেছে, আপনার এই বিভিন্ন জায়গা পোস্ট করতেছে তাদের বিভিন্ন সাইটে। এখন আপনাকে এই কম্পিটিশনে আগায় যেতে হলে তো এই কিওয়ার্ড না দিয়ে আপনাকে আরও কম সার্চ ভলিউমের এবং আরও সহজ কিওয়ার্ড নেওয়া উচিত বা নেওয়া প্রয়োজন। তা আমরা একটু এটাকে মিনিমাইজ করি, মিনিমাইজ করে আমরা দেখি যে আরও কম সার্চ ভলিউমে যে সমস্ত কিওয়ার্ড আছে সেই সমস্ত কিওয়ার্ডের কী অবস্থা। বেস্ট আর্টিকেল রাইটার টুল অনলাইন ফ্রি, আচ্ছা বেস্ট আর্টিকেল রাইটার টুল অনলাইন ফ্রি, এটা হচ্ছে 30 মান্থলি সার্চ ভলিউম। এটাই যদি আমরা যাই যে মান্থলি সার্চ ভলিউম 30, কিন্তু এটার আবার কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক বেশি, 40 কিওয়ার্ড ডিফিকাল্টি। সার্চ ভলিউম কম কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি। এইখানে আমরা এরকম কিছু পাচ্ছি কিনা, বেস্ট আর্টিকেল রাইটার, এইখানে দেখতে পাচ্ছি যে যে সমস্ত ওয়েবসাইট এসেছে সেই সমস্ত ওয়েবসাইটের মধ্যে হচ্ছে অনলাইন আর্টিকেল রাইটার, আর্টিকেল রাইটার, আর্টিকেল রাইটার ইত্যাদি ইত্যাদি, বেস্ট আর্টিকেল রাইটার এই যে একটা চলে আসছে। এটার হচ্ছে আপনার এসইও ডিফিকাল্টি নাই, যাই হোক। এখন যদি আমরা এটা নেই, যে চিন্তা করলাম হচ্ছে যে আগেরটা আমরা আমাদের যে কম্পিটিটর সেই কম্পিটিটরদের সাথে পারছি না, এখন যদি এটা নেই কিন্তু এটার আবার এসইও ডিফিকাল্টি বেড়ে যাচ্ছে, তাহলে এই বেস্ট আর্টিকেল রাইটার অনলাইন ফ্রি এটা কি আমাদের এই কিওয়ার্ড লেভেলার আছে? বেস্ট আর্টিকেল রাইটার অনলাইন ফ্রি, বেস্ট আর্টিকেল রাইটার, বেস্ট ফ্রি আর্টিকেল রাইটার, এইটাকে আমরা একটু এইটাকে আমরা দুই জায়গায় একটু সার্চ করে দেখি যে এটার অবস্থানটা কি দেখায়। এটাকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে, কিন্তু এটাকে এখানে দেখতে পাচ্ছি না, যেহেতু এটাকে আমরা গুগলে একটু সার্চ করে আসি যে এটার অবস্থানটা কী। আচ্ছা গুগলে সার্চ করে দেখতে পাচ্ছি এটার সার্চ ভলিউম হচ্ছে 10 থেকে 100, মানে সর্বোচ্চ 100 এটার সার্চ হয়, সর্বনিম্ন 10। তো এটার সার্চ ভলিউম খুবই কম,
খুবই কম সার্চ ভলিউম, সমস্যা নাই। কিন্তু এখন বিষয় হচ্ছে আমরা আরেকটা যেটা দেখেছিলাম সেটা দেখি, আর্টিকেল রিরাইটার অনলাইন, এইটা আমরা দিয়ে দেখি। এইটা দিয়ে দিলে কি হয়, আর্টিকেল রিরাইটার অনলাইন ফ্রি, এইটা দিয়ে দেখি আমরা যে গুগল থেকে আমাদের কি আসে। মূলত হচ্ছে একটা কিওয়ার্ড বেছে নেওয়া কিন্তু অনেক টাফ ব্যাপার এবং অনেক সময়ের ব্যাপার। এটা কিন্তু চোখের পলকে করে ফেলার মতো কাজ না। চোখের পলকে করে ফেলার মতো কাজ যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি করতে পারবেন না র্যাঙ্ক। আর র্যাঙ্ক না করতে পারলে আপনার পোস্ট তৈরি করে এসইও শিখে কোনো কিছু শিখেই বা কোনো কিছু করেই লাভ নাই। সুতরাং আপনাকে এই কাজগুলো একটু ধৈর্য ধরে লং টাইম ধরে এই কাজগুলো করতে হবে, আদারওয়াইজ এই কাজগুলো আপনি সফল হতে পারবেন না। তো আমাদের গুগল থেকে যে জিনিসটা দেখলাম হচ্ছে যে আর্টিকেল রাইটার টুলের এটার ইয়ে হচ্ছে সার্চ ভলিউম হচ্ছে 1 থেকে 10K। এইখানে আমরা এই জিনিসটা আগেও দেখেছিলাম যে বেস্ট আর্টিকেল রাইটার এটার হচ্ছে আপনার কত ছিল, এটা ছিল 480, কিন্তু এটার এসইও ডিফিকাল্টি কত ছিল, কিন্তু এই নিচেটার আবার এসইও ডিফিকাল্টি অনেক বেশি। এর নিচে আর কি কি আছে আমরা একটা একটা করে দেখি। এর নিচে আছে বেস্ট ফ্রি আর্টিকেল রাইটার, এটাও 30, এটার হচ্ছে এসইও ডিফিকাল্টি 42। বেস্ট আর্টিকেল রাইটার ফ্রি, এটা হচ্ছে 33, এটা সার্চ ভলিউম হচ্ছে 30। এরপর হচ্ছে কি বেস্ট আর্টিকেল রাইটার টুল, এটা হচ্ছে সার্চ ভলিউম 20, এটার আবার হচ্ছে আপনার এসইও ডিফিকাল্টি বেশি। এখন সার্চ ভলিউম কম এসইও ডিফিকাল্টি বেশি ওই রকম কিওয়ার্ড নিয়ে তো লাভ নাই। আপনাদের কিওয়ার্ড নিতে হচ্ছে এইরকম যেটার সার্চ ভলিউম মোটামুটি আছে এবং এসইও ডিফিকাল্টি কম। তো এটা আমরা একটু দেখি যে এটার অবস্থানটা কি। এটা হচ্ছে স্মল এসইও টুলস 1 নম্বরে, 2 নম্বর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, 3 নম্বর হচ্ছে প্রি পোস্ট এসইও, সিনি বোর্ড ইত্যাদি ইত্যাদি। এটার পজিশন হচ্ছে মান্থলি, এদের হচ্ছে 9, এদের হচ্ছে 4, এদের হচ্ছে 2। তো এরকম যে কিওয়ার্ড সেই সমস্ত কিওয়ার্ড আপনাকে একটা একটা করে দেখে শুনে কোন কিওয়ার্ডের অবস্থান অনুযায়ী চারদিকে বিবেচনা করে একটা কিওয়ার্ড বাছাই করতে হবে। এখন যদি এই অল্প সার্চ ভলিউমের এই কিওয়ার্ডটা আমরা নেই 33 র্যাঙ্কিংয়ের কথা চিন্তা করে, তাহলে যদি আমরা র্যাঙ্ক করাইতে পারি তাহলে আমরা মান্থলি ভিজিটর পাবো। এই 30 জনের মধ্যে কিন্তু 30 জনই আমরা পাবো না। কেন পাবো না? এখানে দেখেন নিচের দিকে এসে যে প্রথম জন ভিজিটর পাচ্ছে মান্থলি 9 জন, দ্বিতীয় জন পাচ্ছে 4 জন, 13, তারপরে জন 2 জন, তারপরে জন 1 জন, তারপরে জন 1 জন, তারপরে জন 1 জন, এরপরে জন 1 জন। এরপরে কিন্তু এরা 10 নম্বর প্রথম পেজের মধ্যে আছে কিন্তু এরা কোনো ভিজিটর পাচ্ছে না। এখন যদি আমরা প্রথম যে জিনিসটা ছিল সেই জিনিসটাই যাই, এটাই গেলে আমরা কি দেখতে পাবো, 1 নম্বরে যে অবস্থান আছে সে 145 জন ভিজিটর পাচ্ছে মান্থলি, 2 নম্বরে আছে 77, 3 নম্বরে আছে 46, 4 নম্বরে আছে 31। এরপরে আপনি যদি 10 নম্বরেও যান তারপরেও সে মান্থলি কিছু ভিজিটর পাচ্ছে, মান্থলি সে 5 জন ভিজিটর পাচ্ছে এই কিওয়ার্ড থেকে এসে। তাহলে এই কিওয়ার্ডটা যদি এখন আপনি চিন্তা করেন বাছাই করবেন, আপনাদের প্রবলেমটা ছিল কোথায়, যে এই কিওয়ার্ডের যে ডিফিকাল্টি সেই ডিফিকাল্টি 36 কম আছে, কিন্তু এই কিওয়ার্ডের সার্চে অনেক আছে, আপনাকে অনেক কি বলে কম্পিটিটর আছে। এখন আমরা সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে নিই যে আমরা এই কিওয়ার্ডটা বাছাই করব। কোনটা? এই যে এই কিওয়ার্ডটা বেস্ট আর্টিকেল রাইটার, এইটা আমরা নিলাম। এইটা নিয়ে এটাকে আমরা লং টেইল কিওয়ার্ড তৈরি করব। কি করব? লং টেইল কিওয়ার্ড তৈরি করব। এখন লং টেইল কিওয়ার্ড তৈরি করার জন্য কি কি কাজ করতে হয়? লং টেইল কিওয়ার্ড তৈরি করার জন্য আপনারা বেশ কিছু মডিফায়ার, তারপরে হচ্ছে বেশ কিছু কি বলে এটাকে পজিটিভ নেগেটিভ সেন্টিমেন্টাল ওয়ার্ড, তারপরে হচ্ছে বেশ কিছু পাওয়ার ওয়ার্ড ইত্যাদি ইত্যাদি এই সমস্ত টাইটেলের মধ্যে যোগ করতে হয়। তো এই সমস্ত টাইটেলের মধ্যে এই সমস্ত ওয়ার্ড যোগ করার জন্য এখন যদি আমরা বেস্ট আর্টিকেল রাইটার এই কথাটা নেই এবং হচ্ছে আমরা গুগলে সার্চ করি বেস্ট আর্টিকেল রাইটার টুল, এইখানে আমরা এটাকে সার্চ চেঞ্জ করে দিলাম। এখানে আমরা সার্চ করলাম হচ্ছে বেস্ট আর্টিকেল রাইটার TOOL, বেস্ট আর্টিকেল রাইটার টুল লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পরে এটা দেখি সার্চ ভলিউম আছে 1 থেকে 10 থেকে 100, তার মানে হচ্ছে লাস্টে যদি আপনি টুল যোগ করে দেন, টুল যোগ করে দেওয়ার পরেই কিন্তু আপনার সার্চ ভলিউম অনেক কমে যাচ্ছে। মান্থলি মাত্র 10 সার্চ ভলিউম হচ্ছে, সর্বোচ্চ কত হচ্ছে? সর্বোচ্চ হচ্ছে 100। এখন এইটার সাথে যদি আমরা টুল যোগ করে দিই, এখানে একবার লাস্টবার সার্চ করি, আমরা আর সার্চ করতে পারবো না, কারণ হচ্ছে প্রতিদিন 3টে সার্চ করা যায়, অলরেডি 2টে হয়ে গেছে আর একটা বাকি আছে। এইটা সার্চ করলাম, লাস্ট সার্চ। এখন এই যে বেস্ট আর্টিকেল রাইটার টুল যখন সার্চ করলাম তখন হচ্ছে এটার
সার্চ ভলিউম দেখাচ্ছে মান্থলি 20, কিন্তু এসইও ডিফিকাল্টি অনেক বেশি 41, এবং হচ্ছে হোয়াট ইজ দ্য বেস্ট আর্টিকেল ইত্যাদি ইত্যাদি সব কিছু অনেক ঝামেলা। দি বেস্ট এসইও রিলেটেড টুল 10। তো আমরা টুল যোগ করে আমাদের কি কোনো লাভ আছে? আমরা কোনো লাভ পাচ্ছি না আলটিমেটলি, কারণ টুল যখন যোগ করতেছি তখন আমাদের এত কম সার্চ ভলিউম আসতেছে যে এত কম সার্চ ভলিউমে আপনি আসলে তেমন একটা ফিডব্যাক পাবেন না। কারণ হচ্ছে মান্থলি যদি 10 জন 15 জন ভিজিটর আসে, আপনারটা যদি 1 নম্বরে না এসে আপনারটা যদি আসে কোথায়, আপনারা যদি নিচের দিকে আসে বা 2 নম্বরে 3 নম্বরে আসে, তাহলে কী হবে? আপনি কখনোই ওইখান থেকে তেমন একটা ফিডব্যাক পাবেন না বা ওইখান থেকে ভালো কিছু পাবেন না। দেখুন যে বেস্ট আর্টিকেল রাইটার টুল কথাটা কোন কোন সাইটের মধ্যে আছে, তেমন জায়গা আমরা দেখতে পাচ্ছি না। আমরা একটু নিচের দিকে যেয়ে দেখি যে কোন কোন সাইটের মধ্যে আছে। আমরা নেক্সট পেজে যাই, 5টা পেজে 50টা পাওয়া গেছে। এখানে পিন্টারেস্ট, মিডিয়াম, স্মল এসইও টুলস, লিঙ্ক, ব্লগ স্পট, গুড, লার্ন এসইও, জে টুলস। এরপর হচ্ছে আমরা পরের পেজে যাই, পরের পেজে কী কী ওয়েবসাইট আছে আপনারা মনে হয় বুঝতে পেরেছেন যে আমি কি খুঁজতে চাচ্ছি। এখানেও আমরা পাচ্ছি না। আমরা 4র্থ নাম্বার পেজে চলে যাই। এবার আমরা 5ম নাম্বার পেজে গিয়েও আমাদের একটা প্রয়োজনীয় জিনিস খুঁজে পেলাম না, এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে এই যে আর্টিকেলের একটা টাইটেল সেট করতে হবে। এই আর্টিকেলের টাইটেল সেট করা কিন্তু অনেক টাফ ব্যাপার। এই আর্টিকেলের টাইটেল সেট করা অনেক টাফ ব্যাপার। এখন এই আর্টিকেলের টাইটেল সেট করার জন্য আপনাকে একটু বেশি পরিশ্রম করতেই হবে, এর কোনো বিকল্প নাই। তো এখন এটাকে আমাদের লং টেইল আর্টিকেল তৈরি করতে হবে। তো এখন লং টেইল টাইটেল তৈরি করতে হবে। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের সার্চ ভলিউম বেশ ভালো। তো এরপরে যদি আমরা টুল দেই তাহলে আমাদের সার্চ ভলিউম কমে যাচ্ছে, আর হচ্ছে তারপর যদি আমরা আরও কিছু দেই তারপরে সার্চ ভলিউম আরও কমে যাচ্ছে, আরও কমে যাচ্ছে। এখন আমরা এখানে টুল দিলাম, আমাদের সার্চ ভলিউম কমে গেল, এটা আমাদের সেকেন্ড কিওয়ার্ড হিসেবে নিলাম, যেটা আমাদের সেকেন্ড কিওয়ার্ড। এখন এরপরে আমরা কী যোগ করতে পারি? এরপরে আমরা দেখেছিলাম যে অনলাইন ফ্রি অথবা বেস্ট আর্টিকেল রাইটার টুল অনলাইন ফ্রি। আচ্ছা, অনলাইন ফ্রি, তাহলে আমরা ঠিক এইটা নিয়ে আসি। এখন দেখেন যে এখানে আমরা কয়টা কিওয়ার্ড যোগ করতে পারতেছি বা কয়টা কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করতে পারতেছি। এরপর হচ্ছে আমরা ইয়ার নিয়ে আসি। ইয়ার মানে হচ্ছে কি? সাল। এটা হচ্ছে সাল। এটা আমরা আগেই দেখেছি যে একটা টাইটেল যখন সেট করতে হয় তার মধ্যে কি কি দিতে হয়? নেগেটিভ, পজিটিভ, সেন্টিমেন্টাল ওয়ার্ড দিতে হয়, পাওয়ার ওয়ার্ড দিতে হয়, তারপর হচ্ছে কান্ট্রি অথবা হচ্ছে আপনার ইয়ার মডিফায়ার যোগ করতে হয়। এই সমস্ত মডিফায়ার দিয়ে এটাকে লং টেইল কিওয়ার্ড তৈরি করা হয়। এখন এইটা পর্যন্ত আমরা এই পর্যন্ত দিলাম। এখন এই পর্যন্ত দেওয়ার ফলে এখান থেকে আমরা আমাদের মেইন টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে কোনটা? এই যে এটা হচ্ছে 1 নম্বর কিওয়ার্ড। এই 1 নম্বর কিওয়ার্ডটা হচ্ছে এখান থেকে আপনারা কপি করবেন। কপি করে হচ্ছে আপনারা এই যে এইখানে র্যাঙ্ক ম্যাথের এই জায়গাটা পেস্ট করে দিবেন। এটা হচ্ছে 1 নম্বর কিওয়ার্ড। তাহলে আপনার 2 নম্বর কিওয়ার্ডটা কী হবে? 2 নম্বর কিওয়ার্ড হবে এই যে এইটা, বেস্ট আর্টিকেল রাইটার টুল। এটা হবে 2 নম্বর কিওয়ার্ড অথবা আর্টিকেল রাইটার টুল। শুধুমাত্র আর্টিকেল রাইটার টুল যদি আপনি দেন তাহলে এটার সার্চ ভলিউম কেমন আমরা একটু দেখে আসি যে এটার সার্চ ভলিউম কেমন। বেস্ট কথাটা যদি আমরা বাদ দেই তাহলে এখানে বেস্ট কথাটা ফেলে দিয়ে আমরা দেখি যে এটার সার্চ ভলিউম কত। আর্টিকেল রাইটার টুল এটা হচ্ছে 1K থেকে 10K, তার মানে হচ্ছে এটা আরও বেশি ঝামেলাপূর্ণ। তাহলে এটা আমরা আপাতত ব্যবহার করব না, আমরা শুধুমাত্র বেস্ট আর্টিকেল রাইটার টুল এই পর্যন্ত হচ্ছে সেকেন্ড কিওয়ার্ড নিব, থার্ড কিওয়ার্ড নিব অনলাইন পর্যন্ত। তো এরকম হচ্ছে কয়টা কিওয়ার্ড আমরা নিতে পারবো? এখানে 5টা কিওয়ার্ড নিতে পারবো। তো আর একটা কাজ আমরা করতে পারি, যেই কাজটা হচ্ছে আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড, সেই টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে কি যেইটা বেস্ট আর্টিকেল রাইটার টুল। এই বেস্ট আর্টিকেল রাইটার টুল কিওয়ার্ডটাকে আমরা হচ্ছে এলএসআই কিওয়ার্ড জেনারেট করে নেব। এলএসআই কিওয়ার্ড জেনারেটর, এটা সার্চ করবেন গুগলে। সার্চ করার পরে হচ্ছে আপনারা এলএসআই কিওয়ার্ড পাবেন। এখানে বারবার সার্চ করার ফলে বলতেছে আমি কি রোবট কিনা। আমি তো রোবট না ভাই, আমি মানুষ। এখন হচ্ছে এইখানে আমরা এটাকে যাব এবং যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আমরা এলএসআই কিওয়ার্ডটা নিয়ে আসব। এখন এলএসআই কিওয়ার্ড কেন আনবো এই জিনিসটা আপনাদেরকে আমি বলছি যে এলএসআই কিওয়ার্ডটা কী প্রয়োজনীয় বা এলএসআই কিওয়ার্ড কেন ব্যবহার করা হবে। তো এখানে আমরা এটা সার্চ করলাম। সার্চ করার পরে এখানে আমরা
জেনারেটে প্রেস করব। এটা এখনও লোড হয় নাই, লোড হলে আমরা জেনারেটে প্রেস করতে পারবো। আমরা জেনারেটে প্রেস করলাম, জেনারেটে প্রেস করলে হচ্ছে কিছু এলএসআই কিওয়ার্ড আমাদের জেনারেট হয়ে যাবে। ওই সমস্ত কিওয়ার্ড নিয়ে আমরা হচ্ছে কাজ করব। একটা লং টেইল কিওয়ার্ড আমরা সেট করব। এখন হচ্ছে এই লং টেইল কিওয়ার্ড সেট করে হচ্ছে আমরা এরপরে হচ্ছে কন্টেন্ট নিয়ে কাজ করব। তো কন্টেন্টটা কি আমরা জানি, কন্টেন্টেই যে আপনাদের বলছিলাম যে কন্টেন্ট আছে। তো কন্টেন্ট হচ্ছে এখান থেকে আপনি কপি করে এই টোটাল কন্টেন্টটা কপি করে নিয়ে আসবেন। তো এখানে টোটাল কন্টেন্ট নিয়ে আসলে তো সম্ভবত গুগলের অ্যাড সহকারে চলে আসবে। তারপরে আমি এখানে নিয়ে আসি, সমস্যা নাই, টোটালটা নিয়ে আসলাম একবারে কপি করে। হ্যাঁ, গুগলের অ্যাড সহকারে চলে আসছে। অ্যাডগুলো আপনি আপাতত ফেলে দিবেন, সমস্যা নাই। অ্যাডগুলো ফেলে দিয়ে, এটা হচ্ছে গুগলের অ্যাড মনে হয়, এইখান থেকে এটা ডিলিট করে দিই। তারপরে হচ্ছে আচ্ছা, এটা মোজ র্যাঙ্ক চেকার, সরি এইটা না, আমার দরকার হচ্ছে আর্টিকেল রাইটার টুল, যেটা নিয়ে আমি কাজ করতেছিলাম সেটার যে টাইটেল কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো আমি আনবো। আচ্ছা, এলএসআই কিওয়ার্ড আমি আগে একদিন দেখাইছিলাম যে এলএসআই কিওয়ার্ড দিয়ে কীভাবে জেনারেট করতে হয়। এখানে নেট সমস্যার কারণে দেখাচ্ছেই না। বেস্ট আর্টিকেল রাইটার টুল, আমি এই যে বেস্ট আর্টিকেল রাইটার, এখান থেকে আমি জেনারেট করলেও জেনারেট হচ্ছে না। এটা কি নেট সমস্যার কারণে হচ্ছে না সম্ভবত। এইটা আমি ফেলে দেই, এটা না, আমার ভুলক্রমে এটা হয়ে গেছে। এইটা হচ্ছে আগের পেজে যেটা ছিলাম সেই পেজে আমাদের যেতে হবে। এই যে এইটা আমরা কপি করে নেব। তো এরকম হচ্ছে প্রত্যেকটা আর্টিকেল দেওয়া আছে, সেই আর্টিকেলটা আপনি কপি করে প্র্যাকটিস করবেন। এটা কিন্তু আপনাদের জন্য আমি দিচ্ছি যে আমার রানিং ওয়েবসাইটে আপনারা কাজ করে হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন, কাজ করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে যে এই ফ্যাসিলিটি মেবি আপনি কোনো অফিসে চাকরি করতে গেলে ছাড়া পাবেন না। শুধুমাত্র চাকরি করলে কেন পাবেন, কারণ হচ্ছে চাকরি করলে ওই অফিসের কাজ করার জন্য হচ্ছে আপনাকে কাজ হাতে দিতে বাধ্য হবে, তখন হচ্ছে আপনি কাজ শিখতে পারবেন। তো এখানে আসলে আমার চাকরি না, আপনাদেরকে যদি একটু কিছু শিখতে পারেন সেটা হয়তো আমার কাছে ভালো মনে হবে। এই জন্য হচ্ছে আমি এই উদ্যোগটা নিছি বা এই কাজটা করতে যাচ্ছি। আমি এর মধ্যে থেকে গুগলের যে অ্যাডগুলো, সেই অ্যাডগুলো ডিলিট করে দিচ্ছি, কারণ হচ্ছে গুগলের অ্যাডগুলো এটা আবার H2 হয়ে গেছে। এটাকে আমরা ছোট করে ফেলি, প্যারাগ্রাফ করে ফেলি। আচ্ছা, এলএসআই কিওয়ার্ড জেনারেটর, এলএসআই কিওয়ার্ড জেনারেটর ইজ্জত খাইছে। এলএসআই কিওয়ার্ড বেস্ট আর্টিকেল জেনারেটর, এলএসআই কিওয়ার্ড নট ফাউন্ড, অর্থাৎ এই কিওয়ার্ডের ভিত্তিতে এলএসআই কিওয়ার্ড পাওয়াই যায় না। যাই হোক, এটা তো ভিন্ন ধরনের কথা। এখন এই এলএসআই কিওয়ার্ড হচ্ছে কি, যদি পাওয়া না যায়, ল্যাটেন্ট সিমেন্টিক ইনটেন্ট, এটা হচ্ছে এলএসআই। তো এই এলএসআই কিওয়ার্ড যখন না পাওয়া যাবে, তখন হচ্ছে আপনার এই যে সার্চ, পাশাপাশি যে সার্চের কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো আপনি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে এলএসআই কিওয়ার্ড না পাওয়া গেলে। এখন হচ্ছে আমরা যে এই যে আর্টিকেলের টাইটেলটা লিখলাম, এই টাইটেলের ভিত্তিতে আমরা দুইটি কিওয়ার্ড দিয়েছি, আরও কিছু কিওয়ার্ড দিব, যেটা বলছিলাম যে কি কি কিওয়ার্ড দিব। আমরা হচ্ছে নাম্বার 1 কিওয়ার্ড দিছি বেস্ট আর্টিকেল রাইটার, নাম্বার 2 দিছি বেস্ট আর্টিকেল রাইটার টুল, তারপরে নাম্বার 3 দিব হচ্ছে বেস্ট আর্টিকেল রাইটার টুল অনলাইন। এখন শুধু যদি আর্টিকেল রাইটার টুল দেন, তাহলে হচ্ছে আপনি কম্পিটিশনে মার্কেটে টিকতে পারবেন না বা মার্কেটে যেতে পারবেন না। এই জন্য হচ্ছে আপনাকে যে সমস্ত কিওয়ার্ডের কম্পিটিটর কম, সার্চ ভলিউম মোটামুটি অল্প এবং হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি কম, সেইগুলো নিয়ে কাজ করতে হবে। এটা আমি 3টে আপাতত দিলাম। 3টে দিয়ে হচ্ছে আপনি এরকম এখানে সর্বোচ্চ 5টা দিতে পারবেন। তো এখন এই যে একটা টাইটেল আমরা সেট করলাম, এই টাইটেল কি সেট করা হয়ে গেছে? এই টাইটেল সেট করা হয় না। এই টাইটেল হচ্ছে আমাদের এসইও টাইটেল নামে একটা টাইটেল আছে, সেই জায়গাতে সেট করতে হবে। এখানে আমরা একটু সেভ ড্রাফটে দিই, সেভ ড্রাফটে না দিলে হচ্ছে এটা সম্ভবত চেঞ্জ হবে না। সেভ ড্রাফটে দিলাম। এখন হচ্ছে আমরা একটু নিচের দিকে যে এইখানে একটা টাইটেল, এসইও টাইটেল নামে টাইটেল থাকে, সেই টাইটেলটা আমরা সেট করব। আপনাদের এই সপ্তাহের কাজ হবে এরকম একটা কিওয়ার্ড রিসার্চ করে একটা সুন্দর টাইটেল সেট করা। তো এখন হচ্ছে আমরা নিচের দিকে যাই, নিচের দিকে গেলে হচ্ছে এই যে এখানে এসইও টাইটেল নামে র্যাঙ্ক ম্যাথ এসইওর একটা টুলস, এইখান থেকে আমরা টুলস দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি আমরা এইটাকে প্রেস করি, প্রেস করার পরে এরকম একটা পপ আপ চলে আসলো। এখন এই পপ আপের মধ্যে এইখানে দেখুন প্রথমেই যে বিষয়টা আসছে যে লাল বাতি জ্বালিয়ে দিয়েছে। কেন লাল বাতি জ্বালিয়ে দিয়েছে? বেশি হয়ে গেছে। তো এটাকে আমরা যদি এখান থেকে
এই সাইট নেমটা ফেলে দেই, সাইট নেমটা ফেলে দিলে কি হলো, বেস্ট আর্টিকেল রাইটার টুল অনলাইন। আচ্ছা, এইখানে আমরা কিন্তু ফ্রি যোগ করতে পারি। আমরা যেটা দেখেছিলাম যে এইখানে বেস্ট আর্টিকেল রাইটার টুল অনলাইন ফ্রি, তো ফ্রি যোগ করলে আমাদের আরও একটা কিওয়ার্ড আমরা অটোমেটিক পেয়ে যাচ্ছি। তো এ পর্যন্ত আমরা আপাতত এটাকে কেটে দিলেই সেভ হয়ে যাবে অটোমেটিক। এটার পলিসি হচ্ছে কেটে দিলেই সেভ হয়ে যাবে। আমরা যদি এখানে ফ্রি দিয়ে দিই, আমাদের যে মেইন কিওয়ার্ড বা মেইন টাইটেল, এখানে যদি আমরা ফ্রি দেই, FR ফ্রি দেই, তাহলে আরও একটা কিওয়ার্ড আমরা পেয়ে গেলাম। এটাকে বলে লং টেইল কিওয়ার্ড। কিওয়ার্ড যত লং টেইল হবে তত হচ্ছে আপনি ইফেক্টিভ ভিউয়ার্স পাবেন বা ভিজিটর পাবেন। অল্প ভিউয়ার্স পাবেন কিন্তু সেটা টার্গেটেড এবং ইফেক্টিভ পাবেন। এবং হচ্ছে লং টেইল কিওয়ার্ড দিয়ে যে কোনো র্যাঙ্ক করা হচ্ছে তুলনামূলক সহজ। আপনি যত শর্ট টেইল কিওয়ার্ড নেবেন আপনার জন্য র্যাঙ্ক করতে তত কষ্ট হবে। আপনি যদি শুধুমাত্র আর্টিকেল রাইটার এই কথাটা নিতেন যে শুধুমাত্র আর্টিকেল রাইটার অথবা বেস্ট আর্টিকেল রাইটার টুল, তাহলে আপনার জন্য র্যাঙ্ক করাইতে তুলনামূলকভাবে বেশি কষ্ট হতো। যত লং টেইল কিওয়ার্ড নেবেন তত কম কষ্ট হবে। এখন প্রশ্ন করতে পারেন যে এই যে এখান থেকে উপর থেকে আপনি 221 কেন ফেলে দিলেন? 221 ফেলে দিছি ভিন্ন একটা কারণ আছে। এখন এই যে 221 ফেলে দিলাম, এই 221 ফেলে দিলাম কেন? এই 221 আমি সেট করব হচ্ছে আমার এই র্যাঙ্ক ম্যাথের মধ্য থেকে, এখান থেকে আমি সেট করব। তো এখান থেকে সেট করার জন্য হচ্ছে এখানে যদি আমি কি দেই, এই সেপারেটর বাদ দিয়ে দিই, এই সেপারেটর যদি আমরা বাদ দিয়ে দিই, সেপারেটরটা ফেলে দিই, এখানে যদি আমরা এই দিকে প্রেস করি, প্রেস করলে এখানে আমরা এই যে এখানে একটা সার্চ বাটন আছে, এখানে আমরা ওয়ার কারেন্ট ইয়ার নিয়ে আসি, দেখবো যে কারেন্ট ইয়ার চলে আসছে। দেখুন কারেন্ট ইয়ার চলে আসছে অটোমেটিক, বেস্ট আর্টিকেল রাইটার টুল অনলাইন। এখন প্রশ্ন হতে পারে যে এইখানে আমি কত ক্যারেক্টার দেবো? এখানে বলছে যে 44 থেকে 60 ক্যারেক্টারের বেশি আপনি দিবেন না। এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ যে এসইও প্লাগইন সেটার সাজেশন। এবং বেস্ট কত, যখন এটা ব্লু হয়ে যাবে তখন হচ্ছে বেস্ট। তাহলে এখানে বেস্টের জন্য আর কি দেওয়া যেতে পারে? এখানে কতটুকু বাকি আছে? এখানে আমরা আবার সেপারেটর নিয়ে আসি, দেখি সেপারেটর দিলে কি দেওয়া যায়। এখানে আমরা ইয়ার কথাটা ফেলে দিই, ফেলে দিয়ে সেপারেটর নিই, SEP সেপারেটর ক্যারেক্টার নিয়ে আসলাম। সেপারেটর ক্যারেক্টার নিয়ে আসলে আর একটু বাড়লো, এবং সেপারেটর দেওয়ার পর আরও কিছু দেওয়া যেতে পারে। এখন আরও কি দেওয়া যেতে পারে? এখানে আপনি চিন্তা করেন যে আপনার ওয়েবসাইটের নাম যদি দেন সেই ক্ষেত্রে কি কতটুকু বেশি হয় বা কি হয়। ওয়েবসাইটের নাম অনেক সময় অনেকে দিয়ে দেয়, তবে এটা না দিয়ে অন্য কিছু দেওয়া ভালো। তো এখানে আমি আপাতত এটা দিয়ে দেখি যে এটা কতটুকু হয়। অনেক বেশি হয়ে গেছে, তাহলে হচ্ছে এটা দেওয়া যাবে না বা এটা আমি দিতে চাচ্ছি না। এখানে ভিন্ন এমন একটা কি দেওয়া যাচ্ছে যে আপনাকে যেই জিনিসটা দিয়ে আপনি সুন্দর একটা লং টেল কিওয়ার্ড যুক্ত করতে পারেন এবং হচ্ছে একটু লেন্থ বাড়াতে পারেন। আমরা এখানে যদি কারেন্ট ইয়ারের পরে আমরা যদি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, যে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিলাম হচ্ছে REVIEWED, রিভিউড না, এটা রিভিউ ভুল আছে নাকি? ঠিক আছে। আচ্ছা, রিভিউড মানে কি? মানে হচ্ছে রিভিউ করে জানানো হয়েছে যে এটা 2021 সালের বেস্ট আর্টিকেল রাইটার টুল অনলাইন ফ্রি। এখন দেখুন মোটামুটি কিন্তু একটা সুন্দর জায়গা চলে আসছে। এখন এই যে এইখানে নিচে যে জিনিসটা আসছে এই জিনিসটা কিন্তু 2021 পর্যন্ত আছে, কিন্তু আমাদের মেইন ফোকাস টার্গেটেড হচ্ছে কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত হচ্ছে আমাদের মেইন ফোকাস টার্গেটেড। তাহলে এই পর্যন্ত আমরা দিলাম। এখন এই পর্যন্ত দিয়ে এরপর হচ্ছে এখানে বলা হয়েছে যে এসইও ডেসক্রিপশন। এসইও ডেসক্রিপশনটা আমরা পরে দেবো, এটা হচ্ছে আমাদের পরের কাজ। মূলত হচ্ছে আমাদের আর্টিকেল রাইটারে যে একটা কিওয়ার্ড রিসার্চ করে একটা আর্টিকেলের যে টাইটেল, সেই টাইটেলটা আমরা বের করে ফেললাম। এটা কিন্তু আমাদের মোটামুটি একটা স্বয়ং সম্পূর্ণ কিওয়ার্ড রিসার্চ করা টাইটেল হয়ে গেল। এখন এই রকম হচ্ছে আপনাদেরকে প্রত্যেক পেজের জন্য একটা কিওয়ার্ড রিসার্চ করে টাইটেল বের করে আনতে হবে। এটাই হচ্ছে আপনাদের এই সপ্তাহের কাজ। এই কাজগুলো যারা সফলভাবে আমাকে দিতে পারবে, পরের সপ্তাহে তাদেরকে আবার, পরের সপ্তাহে না, সপ্তাহে তো 2টে ক্লাস, মানে নেক্সট শনিবার পর্যন্ত এই কাজগুলো যে দিতে পারবে তাদেরকে আবার পরের কাজ দেওয়া হবে। এটা ধরে নেওয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ। তো অনেকেই প্রথম দিকেই বলছিল যে ভাইয়া বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট থাকলে সুবিধা হয়, সেই জন্য হচ্ছে আমরা এই জিনিসটা করতে যাচ্ছি এবং হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যালি কাজ করার সুযোগ দিচ্ছি। তো এখন এরকম হচ্ছে আপনাকে এইরকম অনেক জেনে শুনে বুঝে অনেক স্টাডি করে একটা কিওয়ার্ড আপনাকে বের করতে হবে, যে কিওয়ার্ডটা হতে হবে লং টেইল। এই কিওয়ার্ডটা কিন্তু লং টেইল কিওয়ার্ড। আমার যে টোটাল যে কিওয়ার্ডটা সেটা কিন্তু লং টেইল কিওয়ার্ড। এখন যদি আপনি চিন্তা করেন যে এই লং টেইল কিওয়ার্ড যদি এই পর্যন্ত যদি কেউ সার্চ করে, এই পর্যন্ত যদি কেউ সার্চ করে, তাহলে তো আপনারটা আসবেই স্বাভাবিক। তার মানে সেই পর্যন্ত যদি মান্থলি 5 জনও সার্চ করে সমস্যা নাই, 5 জন আসলে আপনার জন্য এফেক্টিভ এবং এনাফ ভিজিটর হবে। তো এখন ভিজিটর অনেক বেশির প্রয়োজন হয় নাই। ভিজিটর যদি আপনার টার্গেটেড হয় তাহলে অল্প ভিজিটরেই এনাফ। কারণ হচ্ছে একজন ভিজিটর এসে যদি আপনার ওয়েবসাইটে 10 মিনিট থাকে
তাহলে ওই ভিজিটর আপনাকে যে আউটপুট দিবে, যা ফলাফল দিবে, সেটা হচ্ছে আর একজন ভিজিটর এসে 30 সেকেন্ড থাকলো, 100 ভিজিটর আসলো, চলে গেল, ওই ভিজিটর আপনার ততটা সুবিধা দিবে না বা কাজে আসবে না। সুতরাং হচ্ছে সবসময় এই জিনিসগুলো নজরে রাখবেন যে যখন আপনি কাজ করবেন, জয়েন করতে পারছি না আজকে এটার সমস্যা কেন হয়েছে, কি হয়েছে জানি না, অনেকেই জয়েন করতে পারে নাই, এক্সট্রিমলি সরি। যারা জয়েন করতে পারেন নাই তারা অবশ্যই হচ্ছে কোথায় কি করবেন, ইউটিউবে ভিডিও দেখবেন। আর যারা জয়েন করতে পেরেছেন তারা মনে হয় লাকি, কারণ হচ্ছে যে এরা কেন পারছে না, আপনারা জয়েন করতে পারছেন, এরা পারে নাই। তো এই কাজটাই হচ্ছে আপনাদের নেক্সট উইকের কাজ, যে হচ্ছে একটা আর্টিকেল সুন্দর করে, আর্টিকেলের একটা কি করবেন, টাইটেল সেট করবেন। এবং এই টাইটেলটা সেট করবেন হচ্ছে, এখন যে এই টাইটেলটা আমি সেট করলাম, এই টাইটেলটা যদি আমি এখান থেকে কপি করে যদি আমি গুগলে এই টাইটেলটা চেক করি যে হুবহু এই টাইটেলটা কোথায় কোথায় আছে, এরকম টাইটেল কেউ দিয়েছে কিনা দেখুন, যে এরকম টাইটেল কেউ দিয়েছে কিনা। দেওয়ার জন্য হচ্ছে আমাদের কি দেখা লাগে, আগে অল ইন টাইটেল লেখা লাগে, অল ইন TITLE, অল ইন টাইটেল লিখে ক্লোন দিয়ে হচ্ছে আমরা এইভাবে এটাকে দেখতে পারি যে এইরকমভাবে কেউ টাইটেল দিয়েছে কিনা, বা এরকম টাইটেল কেউ দিয়েছে কিনা। আশা করা যায় এইরকম হুবহু টাইটেল কেউ দিবে না, এটাই স্বাভাবিক। দেখেন এরকম কেউই দেয় নাই, তাহলে আমরা এখান থেকে যদি একটু কমিয়ে দেই, এখান থেকে যদি 2021 পর্যন্ত দেই বা ইয়ার পর্যন্ত দেই, তাহলে দেখো কেউ পাবো কিনা, পাওয়া গেছে। এটা কিন্তু আমার ওয়েবসাইটেই পাওয়া গেছে। এখন এই জায়গা হচ্ছে আপনার ইউনিকনেসের ব্যাপার, যে এরকম আপনাকে ইউনিক কিছু সেট করতে হবে। তো ইউনিক কিছু সেট করতে যদি আপনি না পারেন, তাহলে হচ্ছে আপনার এই আর্টিকেলটা র্যাঙ্ক করানো তুলনামূলকভাবে কঠিন হয়ে যাবে। তো এই প্রত্যেকটা আর্টিকেল কে কোনটা লিখবেন সেটা হচ্ছে আমাকে মেইল করে, সেই মেইলে তাকে আমি লিস্ট দিয়ে দেবো যে আপনি এটা নিয়ে প্র্যাকটিস করবেন, এবং সেটার জন্য একটা করে সুন্দর করে আমাকে কি করতে দিতে হবে, এরকম একটা করে আর্টিকেলের যে টাইটেল, সেই টাইটেল লিখে দিতে হবে। এখন এই যে কিওয়ার্ডটা হচ্ছে কি, এই কিওয়ার্ডটা হচ্ছে পাওয়ার ওয়ার্ড। এই পাওয়ার ওয়ার্ডটা যোগ করার ফলে এটা অনেক স্ট্রং হয়। তো এখন এখানে দেখবেন যে এই কথাটা কিন্তু সবুজ হয় নাই, আর এইখানে যে সমস্যা রয়ে গেছে, এই সমস্যাগুলো আমরা পরে স্টেপ বাই স্টেপ ঠিক করব। এটা হচ্ছে যখন অন পেজ এসইওর কাজ করব তখন ঠিক করব। আজকে হচ্ছে শুধুমাত্র আমরা দেখলাম যে এই একটা টাইটেল কিভাবে সেট করতে হয়, এটা নিয়ে আমরা প্রায় 1 ঘন্টা সময় ওয়েস্ট করলাম। আসলে 1 ঘন্টা এটার জন্য কিছুই না, 1 ঘন্টা বরং কম সময়। আমি অনেক কিছু স্কিপ করে গেছি এবং অনেক চিন্তা ভাবনা বাদ দিয়ে সহজেই কাজ করছি। আপনারা সবাই যারা এসইওর কাজ করেন তারা অনেকেই জানেন বা অনেকেই শুনেছেন যে এই কিওয়ার্ড রিসার্চ ইজ দ্য কোর অর হার্ড টাস্ক অফ এসইও, অর্থাৎ এসইওর যে প্রাণ, সেই প্রাণ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং আপনার কম্পিটিটর অ্যানালাইসিস, অর্থাৎ আপনার কম্পিটিটররা কি করতেছে এইটা চেক করা হচ্ছে আপনার এটার সবচেয়ে ইফেক্টিভ কাজ। এখন এই কম্পিটিটররা কি করতেছে এটা যদি আপনি বের করতে পারেন, তাহলে হচ্ছে আপনি সহজে কি করতে পারবেন, ওই কম্পিটিটরদের চেয়ে বেশি কাজ করতে পারবেন, এবং ওই কম্পিটিটরদের চেয়ে বেশি কাজ করে আপনি মোটামুটি একটা আউটপুটে আসতে পারবেন বা একটা কিছু করতে পারবেন। তো এখন হচ্ছে যারা এ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে। তো যারা আছেন একটু চ্যাট বক্সে লিখবেন যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, বা এরকম কোনো কেউ জয়েন করেছেন কিনা যে এতক্ষণ পর্যন্ত কি বলছি কিছুই বুঝতে পারেন নাই বা মাথায় কিছুই ঢুকে নাই। তো এরকম এর আগে অনেকগুলো ক্লাস হয়েছে, যে সমস্ত ক্লাসে হচ্ছে ক্লাসের প্রথমে 40 জন ছিল এবং ক্লাসের এই 1 ঘন্টার মধ্যে 30 জন চলে গেছে। 30 জন পরবর্তীতে গ্রুপে পোস্ট করছে যে ভাই আসলে তো আমরা কিছু বুঝি না, তো অযথা ক্লাসে থেকে লাভ কি। বিষয়টা 100% যৌক্তিক। আপনি যদি কিছু না বোঝেন তাহলে অযথা থেকে লাভ কি, অযথা আপনি কেন থাকবেন, কোনো প্রয়োজন নাই। তো যেহেতু আমার কেউ কথা বলে লাভ হবে না, আমার এখানে হেডফোন নাই, আমারটা হচ্ছে মাইক্রোফোন ওয়ান ওয়ে। আপনাকে চ্যাট বক্সে লিখতে হবে, কোয়েশ্চেন থাকলে চ্যাট বক্সে লিখতে হবে। কাইন্ডলি একটু চ্যাট বক্সে লিখেন, চ্যাট বক্সে লিখলে সেটার আমি আনসার দিতে পারবো এবং আনসার দিতে চেষ্টা করব যদি আমার জানা থাকে। কাইন্ডলি একটু চ্যাট বক্সে লিখেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে বেস্ট আই উইল স্কিপ। টুলস লিঙ্কগুলা কি দিলে ভালো হতো? আচ্ছা, কোন টুলস লিঙ্কগুলা, যে টুলসগুলো দিয়ে আমি কাজ করলাম
এই টুলস লিঙ্কগুলো তো হচ্ছে উবার সাজেস্ট লিখলাম, আপনি গুগলে যদি উবার সাজেস্ট কথাটা লিখতে না পারেন, এই কথাটা যদি গুগলে লিখতে না পারেন, তাহলে আপনি কাজ আমার মনে হয় না শিখতে পারবেন। কারণ হচ্ছে এইটা আপনাকে যদি আমি এখন রেডিমেড খাওয়াই দেই, তাহলে হচ্ছে পরবর্তীতে কীভাবে রান্না করে খাইতে হয় সেটা আপনি শিখতে পারবেন না। সুতরাং আপনাকে রান্না করে খাওয়া শিখতে হবে। রান্না করে খাওয়া শিখলে আপনার বাসায় কেউ না থাকলে একা একা খাইয়ে বাঁচবেন, আর রান্না করে খাওয়া না শিখতে পারলে আপনি খেয়ে বাঁচবেন না। আর একটা জিনিস মনে রাখবেন হচ্ছে যে এই ক্লাসটা আপনি অবশ্যই ইউটিউবে দেখবেন, তাহলে যে বিষয়গুলো মিসিং হয়েছে সেই বিষয়গুলো হচ্ছে অবশ্যই আপনি জানতে পারবেন। কিওয়ার্ড রিসার্চের জন্য কোন বিষয়গুলোর দিকে গুরুত্ব দিতে হবে, আচ্ছা এই বিষয়গুলো তো আমি এতক্ষণ পর্যন্ত সেই বিষয়গুলো নিয়ে বললাম যে কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে। প্রথমে হচ্ছে সার্চ ভলিউম বেশি দেখা যাবে না, সার্চ ভলিউম মোটামুটি কম দেখা যাবে। এটার সার্চ ভলিউম আমরা আমাদের মেন কিওয়ার্ড নিচে হচ্ছে এটার সার্চ ভলিউম হচ্ছে কত 480। আমরা কিন্তু পরবর্তীতে চিন্তা করছিলাম যে এইটা না আমরা এইটা নিব, তো এইটা নিলে হচ্ছে সার্চ ভলিউম কত আরও কম, এটার সার্চ ভলিউম হচ্ছে মাত্র 30। তো এরকম হচ্ছে সার্চ ভলিউম কম হতে হবে, সার্চ ভলিউম বেশি হওয়া যাবে না। এরপরে নাম্বার 2 হচ্ছে এসইও ডিফিকাল্টি কম হতে হবে। এসইও ডিফিকাল্টি 30 নিচে থাকলে ভালো হয়, 30 নিচে না পেলে সেই ক্ষেত্রে আপনি 40 নিচে চিন্তা করতে পারেন। মনে হয় বুঝতে পেরেছেন যে আপনার কোয়েশ্চেনের আনসার পেয়েছেন কিনা। এরপরে নেক্সট এনিবডি? আর কারো কোয়েশ্চেন না থাকলে আমি লিভ নিব, আর কোয়েশ্চেন থাকলে একটু কাইন্ডলি দ্রুত লিখে ফেলুন। এই ভিডিওটা দেখবেন, এই যে রায়হান কবির আপনি হচ্ছে অবশ্যই এই ভিডিওটা ইউটিউবে দেখবেন। ইউটিউবে দেখে কোন কোন টুলসগুলো লাগে এই টুলসগুলো আপনি দেখে নেবেন। কারণ টুলসগুলোর নাম আপনাকে যদি আমি দিয়ে দিই এখানে দিয়ে দিতে অবশ্যই পারি, কিন্তু কেন দিচ্ছি না প্রশ্ন হতে পারে যে ভাই আপনি শুধু কপি করে পেস্ট করে দিবেন, কেন দিচ্ছেন না? এই টুলসগুলো যদি আপনাকে কপি করে পেস্ট করে দেয় তাহলে এই টুলসগুলোর নাম আপনার মুখস্থ হবে না। এই টুলসগুলোর নাম আপনার মুখস্থ করার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে, এই টুলসগুলো গুগলে সার্চ করে এই ইউটিউবের ভিডিও দেখে টুলসগুলোর নাম আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা আমার মেইল অ্যাড্রেস দিচ্ছি, যারা হচ্ছে মেইল পাঠাবেন সবাই হচ্ছে কাইন্ডলি একটা করে মেইল দিবেন। মেইল দেওয়ার পরে হচ্ছে সেই মেইল আমি রিপ্লাই দেবো এবং হচ্ছে কে কোনটার কাজ করবেন সেটা দেবো। আর একটা জিনিস হচ্ছে যেটা বলছিলাম যে অবশ্যই ওই সাইটে আপনারা রেজিস্টার করে নেবেন, রেজিস্টার করে তারপরে হচ্ছে কাজ করবেন। আচ্ছা cac.hasib@gmail.com, গুড। এটা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস cac.hasib@gmail.com। এই মেইলে হচ্ছে আপনারা মেইল পাঠাবেন যে আই ওয়ান্ট টু ইন্টারেস্টেড টু জয়েন ইন্টার্নি প্রোগ্রাম অথবা ইত্যাদি যা কিছু লিখেন, সমস্যা নাই। তো এখন এই প্রথম দিনে যে আপনি কাজ করে বিরাট কিছু করে ফেলবেন বিষয়টা এরকম না। আপনাকে এরকম প্র্যাকটিস করার সুযোগ কেন দেওয়া হচ্ছে? প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হচ্ছে যে আপনি কাজটা মিনিমাম শুরু করেন, কিভাবে করতে হয় শুরু করেন। তারপরে হচ্ছে আপনি র্যাঙ্ক করাতে পারেন না পারেন সেটা পরের ব্যাপার, র্যাঙ্ক করাতে পারবেন তো অবশ্যই। কাজ করতে থাকলে আপনি করতে পারবেন, যদি আপনি শুরুই না করেন তাহলে করতে পারবেন কিভাবে? তো শুরু করার জন্য আপনাদেরকে একটা অপশন দেওয়া হয়েছে। আই থিঙ্ক দিস ইজ দ্য বিগেস্ট অপশন, বিকজ অফ আপনাকে একজন লোক টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট করে সেই ওয়েবসাইটের মধ্যে এসইও প্র্যাকটিস করার সুযোগ সুবিধা দেওয়ার পসিবিলিটি একেবারেই কম। তারপর হচ্ছে রানিং লাইভ ওয়েবসাইট, তো সেখানে তো আরও কম। তো আপনারা কি কেউ এখানে রেজিস্ট্রেশন করেছেন? ওয়েবসাইটে কি কেউ রেজিস্ট্রেশন করেছেন? একটু রিপ্লাই দেন যদি কেউ রেজিস্ট্রেশন করে থাকেন। আই থিঙ্ক কেউ এখনও রেজিস্ট্রেশন করে নাই। যেহেতু কেউ রেজিস্ট্রেশন করেন নাই সেহেতু যারা রেজিস্ট্রেশন করেন নাই তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। আপনাদেরকে আমি এটা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে গ্রুপেও এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, যে ফেসবুক গ্রুপে যারা হচ্ছে এইখানে রেজিস্টার করবেন। রেজিস্টার করে হচ্ছে আপনারা কি করবেন, ওই ওয়েবসাইটে গিয়ে আপনার কন্টেন্টটা লিখবেন। স্ক্রিন রেকর্ড করছেন, আমার নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা এটা তো অনেক আগের কথা মনে হয়, হ্যাঁ এটা অনেক আগের কথা। ওই ওয়েবসাইটে গিয়ে একটা হচ্ছে শুধু টাইটেল লিখবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। এই টাইটেলটা শুধু আপনি লিখলেই হবে না, এই টাইটেলটা আমি যাচাই করে দেখব যে কতটুকু ইফেক্টিভ হয়েছে এবং কি ধরনের ইফেক্টিভিটি আপনার মধ্যে আসছে, কতটুকু কাজ আপনি শিখতে পারছেন। এরপরে বাকি কাজগুলো আমরা পরের ক্লাসে স্টেপ বাই স্টেপ করব। শুধু এই পর্যন্ত আমরা আজকের মতো ইদি টানবো যে এই পর্যন্ত আমরা কাজ শিখতে পারছি বা এই পর্যন্ত করতে পারছি। শনিবারে হচ্ছে আপনাদের এই কাজটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিতে হবে। রেজিস্ট্রেশন ডান, গুড, থ্যাংক ইউ। রেজিস্ট্রেশন যেহেতু ডান তাহলে হচ্ছে আপনি অবশ্যই
যার রেজিস্ট্রেশন ডান সে জিনিসটা করবেন কি যে এখান থেকে আপনি অ্যাড নিউতে প্রেস করবেন। অ্যাড নিউতে প্রেস করে হচ্ছে সেভ ড্রাফটে দিই আমি। এদিক থেকে অ্যাড নিউতে প্রেস করবেন। অ্যাড নিউতে প্রেস করলে হচ্ছে একটা নতুন ট্যাব আসবে, সেই ট্যাবে হচ্ছে আপনি কি লিখবেন, আপনার যে টাইটেলটা সেই টাইটেলটা লিখবেন। এটা হচ্ছে ফার্স্ট কাজ। এই কাজের পরে হচ্ছে আমরা এই পেজের মধ্যে কি কি থাকবে, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি করব। তো প্র্যাকটিক্যালি যেহেতু শিখবেন সেহেতু অবশ্যই আমি মনে হয় কাজ শিখতে পারবেন। আশা করি পরবর্তী ক্লাসে আরও বেশি লোকজন জয়েন করবে। আজকে হচ্ছে নেট সমস্যার কারণে সম্ভবত অনেকেই জয়েন করতে পারে নাই, কারণ হচ্ছে প্রায় 12-14 জন হচ্ছে একসাথে জয়েন করেছিল, সবাই আবার একসাথে লিভ হয়ে গেছে। এটা হচ্ছে ইন্টারনেট সমস্যার কারণে। তো এটা মনে আর একটা সমস্যা যে 9টার সময় ক্লাস শুরু করা, যেটা আমি আগেই দেখেছিলাম যে আসলে 9টার সময় ইন্টারনেটটা একটু স্লো থাকে। 10টার আগে ক্লাস শুরু করলে সমস্যা, কিন্তু শীতকালে আবার রাত 10টা মানে অনেক রাত। তো সেই ক্ষেত্রে তো আর একটা প্রবলেম, এই জন্য আমি 9:30টার সময় এগিয়ে এনেছি টাইমটা। তো সবাই রেজিস্ট্রেশন করে ফেলবেন। আমি সবার জন্য হচ্ছে গ্রুপেও এটা দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিলে সবাই দেখতে পাবে এবং সেখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো কারো কোয়েশ্চেন থাকলে উইদিন 1 মিনিটে কোয়েশ্চেন করেন। আমি হচ্ছে 1 মিনিটের মধ্যেই চাচ্ছি লিভ নিতে। আচ্ছা, এটা হচ্ছে কি, এইটা না, আমি আপনাদেরকে ফেসবুক গ্রুপের মধ্যে এটা দিয়ে দিচ্ছি, মেসেঞ্জার গ্রুপে। ইটস গ্রেট অপরচুনিটি ফর মি, থ্যাংক ইউ সো মাচ। অপরচুনিটিগুলো আসলে মানুষের সবার জন্যই উড়ে যায়, কেউ ধরার সুযোগ পায় না। কারণ হচ্ছে যে এসইওর ক্লাস করছিল 60 জন, সেই 60 জনের মধ্যে হচ্ছে আজকের এই ক্লাসে জয়েন করতে পারলো মাত্র মনে হয় 16-17 জন জয়েন করতে পারে নাই। এটা হচ্ছে আপনার লগ ইন ইউআরএল, এখানে গেলে হচ্ছে আপনি, আচ্ছা রেজিস্ট্রেশন না, আমি এখানে একটু বিষয়টা আপনাদেরকে একটু চেঞ্জ করে দেই। এটা আমি ডিলিট করে দেই, এইটা রিমুভ করে দেই, রিমুভ করে একটু ভিন্নতা দেই, যেটা হচ্ছে আপনাদের প্রয়োজন, শুধু সেই ইউআরএলটা দিয়ে দিই। আপনাদের ডিরেক্ট রেজিস্ট্রেশনের ইউআরএলটা দেই, রেজিস্ট্রেশনের ইউআরএলটা দিলে আপনাদের জন্য ভালো হবে। যারা জয়েন করতে পারেন নাই তাদের জন্য হচ্ছে এক বদনা সময় বেদনা ছাড়া কিছুই করার নাই, কারণ হচ্ছে যে আমি চেষ্টা করেছি বাট আপনাদের দিতে পারিনি, এক্সট্রিমলি সরি। আপনাদেরকে গ্রুপে আমি অলরেডি দিয়ে দিছি এটা, এখান থেকে আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করে নেবেন সবাই। রেজিস্ট্রেশন করে হচ্ছে আপনারা এটা জানাবেন আমাকে যে আপনি কি এইখানে অ্যাড নিউতে গিয়ে পোস্ট করতে পারছেন কিনা। যদি না পারেন সেটা অবশ্যই মেইলের মধ্যে জানিয়ে দেবেন। আর হচ্ছে যারা মেইল দিবেন শুধুমাত্র তারাই হচ্ছে এই সুযোগ পাবেন, কারণ হচ্ছে মেইল যদি না দেন তাহলে আপনাকে তো কোনো টপিকস আমি বা পেজ আমি সেট করে দেবো না, আর আপনার মতো করে একটা পেজ সেট করলে সেটা তো আমি অ্যাপ্রুভ করব না। কারণ হচ্ছে যে আপনাকে কমিউনিকেশন স্কিলটাও গড়ে তুলতে হবে। আপনি যে ক্লায়েন্টের সাথে কাজ করবেন, ক্লায়েন্ট যদি মেইল দেয় মেইলের রিপ্লাই দিতে হবে, মেইল পড়তে হবে, এই বিষয়গুলো শিখতে হবে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। শুধুমাত্র কাজ করা এই বিষয় না, কাজটাকে সাথে আরও অন্য বিষয় আছে যে বিষয়গুলোও শিখতে হয়। কোথায় এটাকে অ্যাপ্রুভ করে, নাউজুবিল্লাহ, 1 লক্ষ ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছে একবারে। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।